বিংশতি অধ্যায়। পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাব। শ্লোক 1। मैत्रेय उवाच भगवानपि वैकुण्ठः साकं मघवता विभुः यज्ञैर्यज्ञपतिस्तुष्टो यज्ञभुक्तमभाषत। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বলতে লাগলেন, হে বিদুর, ৯৯টি যজ্ঞ অনুষ্ঠানের ফলে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র সহ সেই যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন। তারপর তিনি বলেছিলেন। শ্লোক 2। श्रीभगवानुवाच एष ते कार्षीद्भङ्गं हयमेधशतस्य क्षमापयत आत्मान ममुष्य क्षन्तुमर्हसि। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু বললেন, হে মহারাজ পৃথু, ইন্দ্র তোমার শত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করেছিল, কিন্তু এখন যে ক্ষমা প্রার্থী হয়ে তোমার কাছে এসেছে, তাই তাকে তোমার ক্ষমা করা উচিত। তাৎপর্য: এই শ্লোকে আত্মানম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যোগী এবং জ্ঞানীদের মধ্যে পরস্পরকে, এমনকি সাধারণ মানুষকেও আত্মা বলে সম্বোধন করার প্রথা প্রচলিত রয়েছে। কারণ পরমার্থবাদী কখনো জীবকে তার দেহ বলে মনে করেন না। আত্মা যেহেতু পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, আত্মা ও পরমাত্মা গুণগতভাবে অভিন্ন। পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে যে দেহ কেবল বাহ্যিক আবরণ মাত্র, এবং তার ফলে উন্নত স্তরের পরমার্থবাদী কখনো নিজের ও অন্যের মধ্যে ভেদ দর্শন করেন না। শ্লোক 3। सुधियः साधवो लोके नरदेव नरोत्तमाः नाभिद्रुह्यन्ति भूतेभ्यो यर्हि नाम्ना कलेवरम्। অনুবাদ: হে রাজন, যারা অত্যন্ত বুদ্ধিমান এবং অন্যের হিত সাধনে রত, মনুষ্য সমাজে তাদের সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। তারা কখনো অন্যের প্রতি বিদ্বেষ পরায়ণ হন না। তারা ভালোভাবে জানেন যে আত্মা থেকে এই জড় দেহ ভিন্ন। তাৎপর্য: আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই যে কোনো পাগল যদি কাউকে হত্যা করে, তাহলে উচ্চ বিচারালয়েও তার অপরাধ ক্ষমা করা হয়। তার কারণ হচ্ছে যে জীব পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে তার স্বরূপে সে সর্বদাই শুদ্ধ। কিন্তু যখন সে মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়, তখন সে প্রকৃতির 3 গুণের শিকার হয়। বাস্তবিক পক্ষে সে যা কিছুই করে তা প্রকৃতির প্রভাবেই অনুষ্ঠিত হয়। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 5ম অধ্যায় 14 শ্লোকে বলা হয়েছে, न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभुः न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते। 14। দেহরূপী নগরীর অধীশ্বর দেহি কর্ম সৃষ্টি করে না, কাউকে সে কর্মে প্রবৃত্ত করে না, অথবা সে কর্মফলও সৃষ্টি করে না। তা সবই অনুষ্ঠিত হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। প্রকৃতপক্ষে জীব অথবা আত্মা কোনো কিছুই করে না, সব কিছুই সম্পাদিত হয় প্রকৃতির গুণের প্রভাবে। কোনো মানুষ যখন রোগাক্রান্ত হয়, তখন রোগের লক্ষণগুলি সমস্ত বেদনার কারণ হয়। যারা পারমার্থিক চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নত, তারা আত্মার প্রতি অথবা জড়া প্রকৃতির প্রভাবে আত্মার কার্যকলাপের প্রতি কখনো মাৎসর্য পরায়ণ হন না। উন্নত স্তরের পরমার্থবাদীকে বলা হয় সুধীয়। সুধী মানে বুদ্ধি, সুধী মানে অত্যন্ত উন্নত, এবং সুধী মানে ভক্ত। যারা ভগবদ ভক্ত এবং অত্যন্ত উন্নত স্তরের বুদ্ধিমত্তা সম্পন্ন, তারা কখনো আত্মা অথবা দেহের বিরুদ্ধে কিছু করেন না। যদি কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে তিনি তা ক্ষমা করেন। তাই বলা হয় যে ক্ষমা হচ্ছে পারমার্থিক স্তরে উন্নত ব্যক্তির একটি গুণ। শ্লোক 4। पुरुषा यदि मुह्यन्ति त्वादृशा देव मायया श्रम एव परम जातो दीर्घया वृद्ध सेवया। অনুবাদ: পূর্বতন আচার্যদের উপদেশ পালন করার ফলে পারমার্থিক জীবনে উন্নত তোমার মতো ব্যক্তিরাও যদি আমার মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়, তাহলে তোমার পারমার্থিক উন্নতি কেবল সময়ের অনর্থক অপচয় বলেই মনে করা হবে। তাৎপর্য: এই শ্লোকে বৃদ্ধ সেবয়া শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার অর্থ হচ্ছে গুরুজনদের সেবার দ্বারা। আচার্য অথবা মুক্ত পুরুষদের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করতে হয়। পরম্পরা ধারায় শিক্ষা লাভ না করে
কেউ পূর্ণ জ্ঞান লাভ করতে পারে না। পৃথু মহারাজ সেই ধারায় পূর্ণরূপে শিক্ষিত ছিলেন, তাই তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত ছিল না। দেহাত্ম বুদ্ধি সর্বস্ব। সাধারণ মানুষ সর্বদা জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়। শ্লোক ৫। अतः कायमिमं विद्वा न विद्या कामकर्मभिः आरब्ध इति नैवास्मिन् प्रतिबुद्धोऽनुषज्यते। অনুবাদ: যারা দেহাত্ম বুদ্ধির কারণ সম্বন্ধে পূর্ণরূপে অবগত, যারা জানেন যে এই দেহ মায়াজনিত অবিদ্যা, কাম ও কর্মের দ্বারা সৃষ্ট, তারা কখনো দেহের প্রতি আসক্ত হন না। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে যারা সুন্দর বুদ্ধিমত্তা সম্পন্ন সুধীয়, তারা কখনো তাদের দেহকে তাদের স্বরূপ বলে মনে করেন না। অজ্ঞানের দ্বারা উন্নত হওয়ার ফলে শরীরের দুই প্রকার কার্য রয়েছে। দেহাত্ম বুদ্ধির ফলে যখন আমরা মনে করি যে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের ফলে আমরা আনন্দ উপভোগ করতে পারব, তখন আমরা মোহাচ্ছন্ন থাকি। আর এক প্রকার মোহাচ্ছন্ন অবস্থা হচ্ছে মায়িক শরীর থেকে উৎপন্ন কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টার দ্বারা সুখী হওয়া যাবে বলে মনে করা, অথবা স্বর্গলোকে উন্নীত হওয়ার দ্বারা, অথবা নানা প্রকার বৈদিক কর্ম অনুষ্ঠানের দ্বারা সুখী হওয়া যাবে বলে মনে করা। এগুলি হচ্ছে মায়া। তেমনি রাজনৈতিক উত্থান এবং সামাজিক ও জনকল্যাণমূলক কার্যকলাপের অনুষ্ঠানের দ্বারা সারা পৃথিবীর মানুষকে সুখী করা যাবে বলে মনে করাও মায়া, কারণ সেই সবই দেহাত্ম বুদ্ধিজাত। দেহাত্ম বুদ্ধির বশবর্তী হয়ে আমরা যা কিছু কামনা করি অথবা অনুষ্ঠান করি তা সবই মায়িক। পক্ষান্তরে বলা যায় যে ভগবান শ্রীবিষ্ণু পৃথু মহারাজকে বলেছিলেন যে যদিও যজ্ঞ অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে একটি আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিল, তবুও তার যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না। ভগবদ্গীতায় ২য় অধ্যায় ৪৫তম শ্লোকে সেই সম্বন্ধে বলা হয়েছে, त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान। বেদ প্রধানত প্রকৃতির ৩ গুণের বিষয়ে আলোচনা করে, কিন্তু অর্জুন, তুমি গুণাতীত হও। সমস্ত দ্বন্দ্বভাব এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার সমস্ত উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে প্রকৃত লাভের জন্য আত্মতত্ত্বে অধিষ্ঠিত হও। বেদে যে সমস্ত কর্মের বিধান রয়েছে তা মুখ্যত প্রকৃতির ৩ গুণের উপর নির্ভর করে। তাই অর্জুনকে উপদেশ দেওয়া হয়েছে সেই সমস্ত বৈদিক কার্যকলাপের অতীত হতে। অর্জুনকে ভগবান যে সমস্ত কার্যকলাপের উপদেশ দিয়েছিলেন তা হচ্ছে চিন্ময় ভগবত ভক্তির কার্যকলাপ। শ্লোক ৬। असंसक्तः शरीरेऽस्मिन् नमुनोत्पादिते गृहे अपत्ये द्रविणे वापि कः कुर्यान्ममतां बुधः। অনুবাদ: সম্পূর্ণরূপে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত যে অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি, তার গৃহ, অপত্য, বিত্ত আদি শারীরিক বিষয়ের প্রতি মমতা থাকবে কি করে? তাৎপর্য: বৈদিক অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি বিধান করা, কিন্তু এই প্রকার কার্যকলাপের দ্বারা বাস্তবিক পক্ষে ভগবানের সন্তুষ্টি বিধান করা যায় না। বরং এই সমস্ত কার্যকলাপের দ্বারা ভগবানের অনুমতিক্রমে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করা হয়। পক্ষান্তরে বলা যায় যে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে বিশেষভাবে আগ্রহী জড়বাদীদের এই সমস্ত বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অনুমতি দেওয়া হয়। তাকে বলা হয় ত্রৈগুণ্য বিষয়া বেদা। জড়া প্রকৃতির গুণের ভিত্তিতে এই সমস্ত বৈদিক কার্যকলাপের অনুষ্ঠান হয়। যারা জড়াতীত স্তরে রয়েছেন তারা এই সমস্ত বৈদিক অনুষ্ঠানে মোটেই আগ্রহী নন, বরং তারা ভগবানের দিব্য প্রেমময়ী সেবার উচ্চতর কার্যকলাপে আগ্রহী। এই প্রকার ভক্তিকে বলা হয় নিস্ত্রয়ী গুণ্য। দেহসুখ উপভোগের জড়জাগতিক ধারণার সঙ্গে ভগবত ভক্তির কোনো সম্পর্ক নেই। শ্লোক ৭। एकः शुद्धः स्वयं ज्योतिर्निर्गुणोऽसौ गुणाश्रयः सर्वगुणावृतः साक्षी निरात्मात्मात्मनः परः। অনুবাদ: আত্মা এক, শুদ্ধ, চিন্ময় এবং স্বতঃপ্রকাশ। তিনি সমস্ত সদ্গুণের আধার এবং সর্বব্যাপ্ত। তিনি জড় আবরণ রহিত এবং তিনি সমস্ত কার্যকলাপের সাক্ষী।
তিনি অন্য সমস্ত জীব থেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং তিনি সমস্ত দেহধারী আত্মার অতীত। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে অসংশক্ত অর্থাৎ আসক্তিরহিত এবং বুধ অর্থাৎ সব বিষয়ে সম্পূর্ণরূপে অবগত, এই দুটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্পূর্ণরূপে অবগত মানে হচ্ছে নিজের স্বরূপ এবং পরমেশ্বর ভগবানের স্থিতি সম্বন্ধে অবগত। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে এই শ্লোকে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে বা পরমাত্মাকে বর্ণনা করেছেন। পরমাত্মা সর্বদাই দেহধারী জীবাত্মা ও জড় জগৎ থেকে ভিন্ন, তাই এখানে তাকে পর বলে বর্ণনা করা হয়েছে। সেই পর বা পরমেশ্বর ভগবান হচ্ছেন এক। ভগবান এক, কিন্তু এই জড় জগতে জড় দেহধারী বদ্ধ জীবাত্মা নানা রূপে বিরাজ করে, যেমন দেবতা, মানুষ, পশু, বৃক্ষ, কীট পতঙ্গ ইত্যাদি। এইভাবে জীব এক নয়, বহু। বেদে প্রতিপন্ন হয়েছে নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানম। জড় জগতের বন্ধনে আবদ্ধ জীব বহু এবং তারা শুদ্ধ নয়, কিন্তু পরমেশ্বর ভগবান শুদ্ধ ও অনাসক্ত। জড়দেহের আবরণে আবৃত হবার ফলে জীব স্বতঃপ্রকাশ নয়, কিন্তু পরমেশ্বর ভগবান পরমাত্মা স্বতঃপ্রকাশ। জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হওয়ার ফলে জীবকে বলা হয় সগুণ, কিন্তু পরমেশ্বর ভগবান পরমাত্মা হচ্ছেন নির্গুণ, অর্থাৎ জড়া প্রকৃতির গুণের অধীন নন। জড় গুণের দ্বারা আবৃত হবার ফলে জীব গুণাশ্রিত, কিন্তু পরমেশ্বর ভগবান গুণাশ্রয়। বদ্ধ জীবের দৃষ্টি জড় কলুষের দ্বারা আচ্ছাদিত, তাই সে তার কার্যকলাপের কারণ দর্শন করতে পারে না এবং তার বিগত জীবন দর্শন করতে পারে না। কিন্তু পরমেশ্বর ভগবান জড় দেহের দ্বারা আবৃত না হওয়ার ফলে জীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী, কিন্তু জীবাত্মা ও পরমাত্মা উভয়ই আত্মা। গুণগতভাবে তারা এক, তবুও তারা ভিন্ন। বিশেষ করে ষড়ৈশ্বর্যের ব্যাপারে পূর্ণ জ্ঞান মানে হচ্ছে জীবাত্মার পক্ষে তার নিজের স্থিতি ও পরমেশ্বর ভগবানের স্থিতি সম্বন্ধে অবগত হওয়া, সেটিই হচ্ছে পূর্ণ জ্ঞান। শ্লোক 8। य एवं सन्तमात्मान मात्मस्थं वेद पूरुषः नाज्यते प्रकृतिस्थोऽपि तद्गुणैः समयि स्थितः। অনুবাদ: এইভাবে যিনি পরমাত্মা ও আত্মা সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, তিনি জড়া প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও জড়া প্রকৃতির গুণের দ্বারা কখনোই প্রভাবিত হন না, কারণ তিনি সর্বদাই আমার দিব্য প্রেমময়ী সেবায় অবস্থিত। তাৎপর্য: পরমেশ্বর ভগবান যখন এই জড় জগতে আবির্ভূত হন, তখন তিনি জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তেমনি যিনি সর্বদা পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত, তিনি এই জড় শরীরে বা জড় জগতে থাকলেও জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। সেই কথা ভগবদ গীতায় 14 অধ্যায়ের 26তম শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। मां च यो व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्मभूयाय कल्पते। যিনি পূর্ণরূপে ভগবানের প্রতি অনন্য ভক্তিপরায়ণ, তিনিই জড়া প্রকৃতির গুণ অতিক্রম করে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। এই সম্পর্কে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে কেউ যদি তার দেহ, বাণী ও মনের দ্বারা সর্বদা ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে জড় জগতে অবস্থান করলেও তাকে মুক্ত বলে বিবেচনা করতে হবে। শ্লোক 9। यः स्वधर्मेण मां नित्यं निराश्रीश्रद्धयान्वितः भजते शनकैस्तस्य मनोराजन् प्रसीदति। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু বললেন, হে পৃথু মহারাজ, কেউ যখন তার স্বধর্মে অবস্থিত হয়ে কোনো রকম জড় জাগতিক লাভের প্রত্যাশা না করে, আমার প্রেমময়ী সেবায় যুক্ত হন, তিনি ধীরে ধীরে তার অন্তরে অনাবিল তৃপ্তি আস্বাদন করেন। তাৎপর্য: এই শ্লোকটির বক্তব্য বিষ্ণু পুরাণেও প্রতিপন্ন হয়েছে। জীবের স্বধর্ম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম এবং তা সমাজের 4টি ভাগ ও জীবনের 4টি স্তরে, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এবং ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাসে প্রয়োগ করা হয়। কেউ যদি বর্ণাশ্রম ধর্ম অনুসারে আচরণ করেন এবং কোনো রকম কর্মফলের প্রত্যাশা না করেন, তাহলে তিনি ধীরে ধীরে তৃপ্তি লাভ করেন।
স্বধর্ম আচরণের মাধ্যমে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন হচ্ছে জীবনের চরম লক্ষ্য। ভগবদ্গীতায় এই পন্থাটিকে কর্মযোগ বলে বর্ণনা করা হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে কেবল পরমেশ্বর ভগবানের সেবা ও সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা কর্তব্য, তা না হলে আমরা কর্মফলের বন্ধনে জড়িয়ে পড়ব। সকলেরই স্বধর্ম রয়েছে, কিন্তু সেই জড়জাগতিক বৃত্তিটি কখনোই জড়জাগতিক লাভের উদ্দেশ্যে সাধন করা উচিত নয়। পক্ষান্তরে সকলেরই কর্তব্য হচ্ছে তার বৃত্তিগত কর্মের ফল ভগবানকে নিবেদন করা। ব্রাহ্মণের বিশেষ কর্তব্য হচ্ছে জড়জাগতিক লাভের উদ্দেশ্যে তার বৃত্তি সম্পাদন করার পরিবর্তে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে তা অনুষ্ঠান করা। ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদেরও সেই উদ্দেশ্যে কর্ম করা কর্তব্য। এই জড় জগতে সকলেই নানা প্রকার বৃত্তিগত কার্যকলাপে যুক্ত, কিন্তু এই সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। ভগবত ভক্তি অত্যন্ত সরল এবং যে কেউই তা সম্পাদন করতে পারে। যে যেখানে রয়েছে সে সেখানেই থাকতে পারে, কেবল তাকে তার গৃহে ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। শ্রী বিগ্রহ রাধাকৃষ্ণ হতে পারেন অথবা লক্ষ্মী নারায়ণ হতে পারেন। ভগবানের অন্য বহু রূপ রয়েছে। এইভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র তার সৎকর্মের ফলের দ্বারা ভগবানের আরাধনা করতে পারেন। মানুষ তার বৃত্তি নির্বিশেষে শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, আত্মনিবেদন আদি ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গের দ্বারা ভগবানের সেবায় যুক্ত হতে পারে। এইভাবে অনায়াসে ভগবানের সেবা করা যায়। ভগবান যখন কারো সেবায় সন্তুষ্ট হন তখন তার জীবনের উদ্দেশ্য সার্থক হয়। শ্লোক 10। परित्यक्त गुणः सम्यक् दर्शनो विशदाशयः शान्तिं मे समवस्थानं ब्रह्म कैवल्यमश्नुते। অনুবাদ: হৃদয় যখন সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয় তখন ভক্তের মন উদার ও স্বচ্ছ হয় এবং তিনি তখন সব কিছুই সমভাবে দর্শন করেন। জীবনের সেই অবস্থায় শান্তি লাভ হয় এবং তিনি তখন সচ্চিদানন্দ বিগ্রহরূপী আমার সমপদ প্রাপ্ত হন। তাৎপর্য: কৈবল্য সম্বন্ধে মায়াবাদীদের ধারণা বৈষ্ণবদের থেকে ভিন্ন। মায়াবাদীরা মনে করে যে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়া মাত্রই জীব ব্রহ্মে লীন হয়ে যায়, কিন্তু কৈবল্য সম্বন্ধে বৈষ্ণব দার্শনিকদের সিদ্ধান্ত ভিন্ন। বৈষ্ণবেরা তাদের নিজেদের স্থিতি এবং পরমেশ্বর ভগবানের স্থিতি সম্বন্ধে যথাযথভাবে অবগত। নির্মল স্তরে জীব বুঝতে পারেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্যদাস এবং সেই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত স্থিতি বা জীবের পারমার্থিক পূর্ণতা। ভগবানের সঙ্গে প্রেমের এই আদান প্রদান অতি সহজে সাধন করা সম্ভব। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে কেউ যখন ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হন তিনি তৎক্ষণাৎ চিন্ময় কৈবল্য স্তর বা ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। শ্লোক 11। उदासीनमिवाध्यक्षं द्रव्यज्ञानक्रियात्मनां कूटस्थमिममात्मानं यो वेदाप्नोति शोभनम्। অনুবাদ: যিনি জানেন যে এই জড়দেহ পঞ্চমহাভূত, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ও মনের দ্বারা গঠিত এবং আত্মা স্থির ও উদাসীন হয়ে এই সবের অধ্যক্ষতা করে, তিনি জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য। তাৎপর্য: এই শ্লোকে বর্ণনা করা হয়েছে মানুষ কিভাবে জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। সর্বপ্রথমে জানতে হবে যে আত্মা দেহ থেকে ভিন্ন। আত্মাকে বলা হয় দেহী এবং জড় শরীরকে বলা হয় দেহ। প্রতিনিয়ত দেহের পরিবর্তন হয়, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। তাই আত্মাকে বলা হয় কূটস্থম। প্রকৃতির তিনটি গুণের প্রতিক্রিয়ার ফলে দেহের পরিবর্তন সাধিত হয়। যিনি আত্মার স্থির স্থিতি সম্বন্ধে অবগত তিনি সুখ ও দুঃখ রূপে প্রকৃতির গুণের মিথস্ক্রিয়ার দ্বারা বিচলিত হন না। ভগবদ্গীতায়ও শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন যে জড় দেহের উপর জড়া প্রকৃতির গুণের মিথস্ক্রিয়ার ফলে যেহেতু সুখ ও দুঃখের গমনাগমন হয় তাই তার দ্বারা বিচলিত হওয়া উচিত নয়। কখনো কখনো বিচলিত হয়ে পড়লেও তা সহ্য করতে শেখা উচিত। জীবের কর্তব্য হচ্ছে এই সমস্ত বাহ্য দৈহিক ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতি সর্বদা উদাসীন থাকা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে পঞ্চভূতাত্মক স্থূল দেহ ও সূক্ষ্ম দেহ থেকে আত্মা সম্পূর্ণ ভিন্ন।
তাই স্থূল ও সূক্ষ্ম এই 8টি উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাবে কারও বিচলিত হওয়া উচিত নয়। ভগবত ভক্তির অনুশীলনই এই অনাসক্তির স্তর প্রাপ্ত হওয়া যায়। যিনি দিনের মধ্যে 24 ঘন্টাই ভগবানের সেবায় যুক্ত, তিনিই কেবল জড়দেহের ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতি উদাসীন থাকতে পারেন। কেউ যখন কোনো বিশেষ চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হন, তখন তিনি বাইরের কোনো কিছু শুনতে পান না অথবা দেখতে পান না, যদিও সেগুলি তার উপস্থিতিতে ঘটছে। তেমনি যারা সম্পূর্ণরূপে ভগবানের সেবায় মগ্ন থাকেন, তারা বাহ্যিক জড় দেহে কি হচ্ছে সেই সম্বন্ধে গ্রাহ্য করেন না। সেই অবস্থাকে বলা হয় সমাধি। যিনি এই সমাধি লাভ করেছেন, তিনিই হচ্ছেন সর্বোত্তম যোগী। শ্লোক 12। भिन्नस्य लिङ्गस्य गुणप्रवाहो द्रव्यक्रियाकारकचेतनात्मनः दृष्टासु सम्पत्सु विपत्सु सूरयो न विक्रियन्ते मयि बद्धसौहृदाः। অনুবাদ: ভগবান বিষ্ণু পৃথু মহারাজকে বললেন, হে রাজন, প্রকৃতির 3টি গুণের মিথস্ক্রিয়ার প্রভাবে এই জড় জগতে নিরন্তর পরিবর্তন হয়। পঞ্চমহাভূত, ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ের নিয়ন্তা দেবতাগণ এবং মন, যা আত্মার দ্বারা বিক্ষুব্ধ হয়, এই সবের সমন্বয়ে দেহ গঠিত হয়। যেহেতু স্থূল ও সূক্ষ্ম জড় উপাদানের এই সমন্বয় থেকে আত্মা সম্পূর্ণ ভিন্ন, তাই আমার সঙ্গে সুদৃঢ় সৌহার্দ্য ও স্নেহের বন্ধনে আবদ্ধ আমার ভক্ত পূর্ণ জ্ঞানে অবস্থিত হয়ে জড় জগতের এই সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হন না। তাৎপর্য: প্রশ্ন উঠতে পারে যে জীবকে যদি দেহের কার্যকলাপের অধ্যক্ষতা করতে হয়, তাহলে সে দেহের কার্যকলাপের প্রতি উদাসীন থাকতে পারে কিভাবে? তার উত্তর এখানে দেওয়া হয়েছে। এই সমস্ত কার্যকলাপ জীবাত্মার কার্যকলাপ থেকে সম্পূর্ণ ভিন্ন। সেই সম্বন্ধে একটি দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায়। একজন ব্যবসায়ী তার গাড়িতে বসে যখন কোথাও যান, তখন তিনি নিরীক্ষণ করেন গাড়িটি কিভাবে চলছে এবং সেই অনুসারে গাড়ির চালককে তিনি নির্দেশ দেন। তিনি জানেন কতটা তেল খরচ হচ্ছে এবং এইভাবে তিনি গাড়িটির সমস্ত বিষয় অবগত। কিন্তু তা সত্ত্বেও তিনি গাড়িটি থেকে ভিন্ন এবং তার ব্যবসার ব্যাপারে তিনি অনেক বেশি সচেতন। গাড়িতে করে যাওয়ার সময়ও তিনি তার ব্যবসা এবং অফিস সম্বন্ধেই চিন্তা করেন। গাড়িটিতে বসে থাকলেও গাড়িটির সঙ্গে তার সম্পর্ক নেই। একজন ব্যবসায়ী যেমন সর্বদা তার ব্যবসার চিন্তায় মগ্ন থাকেন, তেমনি জীবও ভগবানের প্রেমময়ী সেবার চিন্তায় মগ্ন থাকতে পারেন। তখন তার পক্ষে তার জড় দেহের কার্যকলাপ থেকে স্বতন্ত্র থাকা সম্ভব। এই প্রকার উদাসীন অবস্থা কেবল ভক্তের পক্ষেই সম্ভব। বদ্ধ সৌহৃদা, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ শব্দটি বিশেষভাবে এখানে ব্যবহৃত হয়েছে। কর্মী, জ্ঞানী ও যোগীরা ভগবত ভক্তিতে আবদ্ধ হতে পারে না। কর্মীরা দেহের কার্যকলাপে সম্পূর্ণরূপে মগ্ন। তাদের জীবনের লক্ষ্য হচ্ছে কেবল দেহটির সুখ স্বাচ্ছন্দ্য বিধান করা। দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে জ্ঞানীরা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা মুক্তি লাভ করতে পারে না। যেহেতু তারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেনি, তাই তারা ব্রহ্ম অনুভূতির অতি উচ্চ পদ থেকে অধঃপতিত হয়। যোগীরাও দেহাত্ম বুদ্ধিতে মগ্ন। তারা মনে করে যে ধারণা, আসন, প্রাণায়াম ইত্যাদি দৈহিক ব্যায়ামের মাধ্যমে তারা পারমার্থিক বস্তু লাভ করতে পারবে। পরমেশ্বর ভগবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হওয়ার ফলে ভক্ত সর্বদাই চিন্ময় স্থিতিতে অবস্থিত। তাই দেহের কর্ম এবং ফল থেকে স্বতন্ত্র থেকে প্রকৃত কর্তব্য কর্ম সম্পাদন করা, অর্থাৎ ভগবানের সেবা করা, কেবল ভক্তের পক্ষেই সম্ভব। শ্লোক 13। समस्समानोत्तममध्यमाधमः सुखे च दुःखे च जितेन्द्रियाशयः मयोपक्लिप्ताखिललोकसंयुतो विधत्स्व वीराखिललोकरक्षणम्। অনুবাদ: হে বীর রাজা, সর্বত সমভাবাপন্ন হয়ে উত্তম, মধ্যম ও অধম সমস্ত মানুষদের প্রতি সমানভাবে আচরণ করো। অনিত্য সুখ দুঃখে বিচলিত হও না। সর্বতোভাবে তোমার মন ও ইন্দ্রিয় সংযত করো।
আমার ব্যবস্থাপনায় তুমি জীবনের যে অবস্থাতেই থাকো না কেন সর্বদা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়ে রাজারূপে তোমার কর্তব্য সম্পাদন করার চেষ্টা করো। তোমার একমাত্র কর্তব্য হচ্ছে তোমার রাজ্যের প্রজাদের রক্ষা করা। তাৎপর্য, এখানে ভগবান শ্রীবিষ্ণুর সাক্ষাৎ নির্দেশ প্রাপ্ত হওয়ার একটি খুব সুন্দর দৃষ্টান্ত আমরা দেখতে পাই। প্রত্যক্ষভাবে স্বয়ং ভগবানের কাছ থেকে হোক অথবা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকেই হোক, ভগবানের আদেশ পালন করাই মানুষের কর্তব্য। অর্জুন প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদেশ প্রাপ্ত হয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। তেমনি এখানে পৃথু মহারাজও তার কর্তব্য সম্পাদন সম্বন্ধে ভগবান শ্রীবিষ্ণুর আদেশ প্রাপ্ত হচ্ছেন। ভগবদ্গীতার নির্দেশ নিষ্ঠা সহকারে আমাদের পালন করা উচিত। ব্যবসায়াত্মিকা বুদ্ধি, প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার আদর্শ প্রতিনিধির নির্দেশ প্রাণাপেক্ষা প্রিয় বলে মনে করে পালন করা। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন যে মুক্তি লাভ হবে কিনা সেই সম্বন্ধে কোনো রকম চিন্তা না করে শ্রী গুরুদেবের সাক্ষাৎ আদেশ পালন করে যাওয়া উচিত। তা করলে তিনি সর্বদাই মুক্ত থাকবেন। বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এবং আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস, ধর্ম অনুসারে কর্তব্য কর্ম সম্পাদন করা সাধারণ মানুষের কর্তব্য। কেউ যদি কেবল নিষ্ঠা সহকারে এবং নিয়মিতভাবে এই বর্ণাশ্রম ধর্ম পালন করেন তাহলে তিনি ভগবান শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধান করতে পারবেন। পৃথু মহারাজ ছিলেন একজন রাজা, তাই ভগবান শ্রীবিষ্ণু তাকে সর্বদা দৈহিক কার্যকলাপের প্রতি উদাসীন থেকে ভগবানের সেবায় সংলগ্ন হয়ে মুক্ত স্তরে স্থিত হওয়ার আদেশ দিয়েছিলেন। পূর্ববর্তী শ্লোকের বদ্ধ সৌহৃদা শব্দটি এখানে বিশ্লেষণ করা হয়েছে। দেহের কার্যকলাপের প্রতি উদাসীন হয়ে ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হওয়া যায় অথবা তার আদর্শ প্রতিনিধির নির্দেশ প্রাপ্ত হওয়া যায়। ভগবত ভক্তি আচরণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার পথে কিভাবে অগ্রসর হওয়া যায় সেই সম্বন্ধে নির্দেশ প্রদান করে ভগবান আমাদের সাহায্য করেন। বাইরে তিনি গুরু রূপে আমাদের নির্দেশ দেন। তাই শ্রী গুরুদেবকে কখনো একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। ভগবান বলেছেন, আচার্যং মাং বিজানি আন্নাব মন্যেত করহিচিত। গুরুদেবকে কখনো একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়, কারণ তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। শ্রীমদ্ ভাগবত 11 স্কন্ধ 17 অধ্যায় 27তম শ্লোক। শ্রী গুরুদেবকে পরমেশ্বর ভগবান বলেই মনে করা উচিত এবং কখনো তার প্রতি বিদ্বেষ পরায়ণ হওয়া উচিত নয়, অথবা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। আমরা যদি শ্রী গুরুদেবের নির্দেশ পালন করি এবং ভগবত ভক্তি আচরণ করি তাহলে আমরা সর্বদাই জড় দেহের ও জড় কার্যকলাপের কলুষ থেকে মুক্ত থাকব এবং আমাদের জীবন সার্থক হবে। শ্লোক 14। श्रेयः प्रजापालनमेव राज्ञो यत्साम्पराये सुकृता षष्ठमंशम् हर्तान्यथा हृत्पुण्यप्रजाना मरक्षिता करहारोघमत्ति। অনুবাদ: রাজার ধর্ম হচ্ছে রাজ্যের সমস্ত নাগরিকদের রক্ষা করা। এইভাবে আচরণ করার ফলে রাজা তার পরবর্তী জীবনে প্রজাদের পুণ্য কর্মের 1/6 ভোগ করেন। কিন্তু রাজা বা রাষ্ট্রপ্রধান যদি কেবল প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করে কিন্তু তাদের যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে না, সেই রাজার পুণ্য ফল প্রজারা হরণ করে এবং তার প্রজাদের পাপ কর্মের ফল তাকে ভোগ করতে হয়। তাৎপর্য: এখানে প্রশ্ন উঠতে পারে যে সকলেই যদি জড় জগতের প্রতি উদাসীন হয়ে মুক্তি লাভের জন্য পারমার্থিক কার্যকলাপে যুক্ত হন তাহলে সব কিছু চলবে কি করে? আর যদি সব কিছু যথাযথভাবে চালাতে হয় তাহলে রাজার পক্ষে সেই সমস্ত কার্যকলাপের প্রতি উদাসীন থাকা সম্ভব হয় কি করে? সেই প্রশ্নের উত্তরে এখানে শ্রেয়ঃ শব্দটির উল্লেখ করা হয়েছে। পরমেশ্বর ভগবান অন্ধের মতো অথবা ঘটনাক্রমে সমাজের বর্ণ বিভাগ সৃষ্টি করেননি, যে কথা মূর্খ মানুষেরা বলে থাকে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এমনকি শূদ্রেরও কর্তব্য হচ্ছে যথাযথভাবে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করা এবং তার ফলে তারা সকলেই জীবনের চরম সিদ্ধি জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন। সেই কথা ভগবদ্গীতায় 8 অধ্যায়ের 45তম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। সে কর্মণ্যভিরত সংসিদ্ধিং লভতে নরঃ। নিজের
কর্তব্য কর্ম সম্পাদনের ফলে পরম সিদ্ধি লাভ করা যায়। ভগবান শ্রী বিষ্ণু পৃথু মহারাজকে তার প্রজা পালনের দায়িত্বভার ও রাজ সিংহাসন পরিত্যাগ করে মুক্তি লাভের জন্য হিমালয়ে যাওয়ার নির্দেশ দেননি। তিনি তাকে বলেছিলেন যে তার রাজকার্য সম্পাদন করেই তিনি মুক্তি লাভ করতে পারেন। রাজা বা রাষ্ট্রপ্রধানের কর্তব্য হচ্ছে প্রজা বা জনসাধারণ যাতে তাদের পারমার্থিক মুক্তি লাভের জন্য তাদের নিজ নিজ কর্তব্য সম্পাদন করে তা দেখা। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে প্রজাদের কার্যকলাপের প্রতি উদাসীন রাজা অথবা রাষ্ট্রপ্রধানকে সেই উদ্দেশ্যে কোনো কিছু করার প্রয়োজন হয় না। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় প্রজাদের কর্তব্য কর্ম সম্পাদন করতে বাধ্য করার জন্য বহু আইন কানুন রয়েছে, কিন্তু প্রজাদের পারমার্থিক জ্ঞানের উন্নতি হচ্ছে কিনা সেই সম্বন্ধে রাষ্ট্র সরকার সম্পূর্ণরূপে উদাসীন থাকে। তার ফলে ভগবৎ চেতনা বা পারমার্থিক জীবন সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ হয়ে প্রজারা তাদের নিজেদের খেয়াল খুশি মতো আচরণ করে এবং তার ফলে তারা পাপ কর্মের বন্ধনে আবদ্ধ হয়। একজন রাষ্ট্রপ্রধানের জনসাধারণের কল্যাণের প্রতি উদাসীন থেকে কেবল তাদের কাছ থেকে কর সংগ্রহ করা উচিত নয়। রাজার প্রকৃত কর্তব্য হচ্ছে প্রজারা যাতে ধীরে ধীরে পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে তা দেখা। কৃষ্ণ ভক্তি লাভ করা মানে সব রকম পাপ কর্ম থেকে সর্বতোভাবে মুক্ত হওয়া। রাজ্য থেকে পাপ কর্ম যখন সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয় তখন আর যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ অথবা প্রাকৃতিক বিপর্যয় হয় না। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে পৃথিবীর অবস্থা সেই রকম ছিল। রাজা অথবা রাষ্ট্রপ্রধান যদি প্রজাদের কৃষ্ণ ভক্ত হতে অনুপ্রাণিত করেন তাহলেই কেবল তিনি প্রজা শাসনের যোগ্য, তা না হলে তার কর সংগ্রহ করার কোনো অধিকার নেই। রাজা যদি প্রজাদের পারমার্থিক কল্যাণ সাধনে সচেতন থাকেন তাহলেই তিনি অনায়াসে কর সংগ্রহ করতে পারেন। তার ফলে রাজা ও প্রজা ইহলোকে সুখী হন এবং পরলোকে রাজা তার প্রজাদের পুণ্য কর্মের 1/6 প্রাপ্ত হতে পারেন। তা না হলে পাপী প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করার ফলে তাকে তাদের পাপ কর্মের ফল ভোগ করতে হবে। পিতা মাতা এবং গুরুদেবের ক্ষেত্রেও সেই নিয়মটি প্রযোজ্য। পিতা মাতা যদি কেবল কুকুর বিড়ালের মতো সন্তান উৎপাদন করে কিন্তু তাদের আসন্ন মৃত্যু থেকে রক্ষা করতে না পারে তাহলে তারা তাদের পশুতুল্য সন্তানদের কার্যকলাপের জন্য দায়ী হয়। সম্প্রতি এই সমস্ত সন্তানেরা হিপি হয়ে যাচ্ছে। তেমনি গুরু যদি শিষ্যকে পাপ কর্ম থেকে মুক্ত হওয়ার নির্দেশ না দিতে পারে তাহলে তাকে তাদের পাপ কর্মের জন্য দায়ী হতে হবে। প্রকৃতির এই সমস্ত সূক্ষ্ম নিয়মগুলি মানব সমাজের বর্তমান নেতাদের জানা নেই। যেহেতু সমাজের নেতারা মূর্খ এবং জনসাধারণ হচ্ছে চোর ও দুর্বৃত্ত, তাই মানব সমাজের কল্যাণ হতে পারে না। বর্তমানে সারা পৃথিবী জুড়ে রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে কোনো প্রকার সমন্বয় না হওয়ার ফলে এই প্রকার সমাজ ব্যবস্থার অবশ্যম্ভাবী ফলস্বরূপ সর্বত্র বিক্ষোভ, যুদ্ধ ও উত্তেজনা দেখা যাচ্ছে। শ্লোক 15। एवं द्विजाग्र्यानुमतानुवृत्त धर्म प्रधानोऽन्यतमो वितास्याः ह्रस्वेन कालेन गृहोपयातान् द्रष्टासि सिद्धाननुरक्तलोकः। অনুবাদ: শ্রীবিষ্ণু বললেন, হে মহারাজ পৃথু, তুমি যদি গুরু পরম্পরা ধারায় দিব্য জ্ঞান প্রাপ্ত প্রাজ্ঞ ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে প্রজা পালন করো এবং সব রকম মনোধর্ম প্রসূত মতবাদের প্রতি অনাসক্ত হয়ে তাদের দেওয়া ধর্মীয় অনুশাসন পালন করো, তাহলে তোমার সমস্ত প্রজারা সুখী হবে এবং তারা তোমার প্রতি শ্রদ্ধাপরায়ণ হবে এবং তুমি অচিরেই সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার এই 4 জন মুক্ত পুরুষের দর্শন লাভ করবে। তাৎপর্য: শ্রীবিষ্ণু পৃথু মহারাজকে উপদেশ দিয়েছিলেন যে সকলেরই কর্তব্য হচ্ছে বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করা। তাহলে মানুষ এই জড় জগতে যে পরিস্থিতিতেই থাকুক না কেন তার মৃত্যুর পর সে মুক্তি লাভ করবে। এই যুগে যেহেতু বর্ণাশ্রম ধর্ম বিপর্যস্ত হয়েছে, তাই বর্ণাশ্রম ধর্মের সমস্ত নিয়মগুলি কঠোরভাবে পালন করা অত্যন্ত কঠিন। এই যুগে জীবনের পূর্ণতা লাভের একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। বর্ণাশ্রম ধর্ম যেমন বিভিন্ন অবস্থায় বিভিন্ন মানুষদের দ্বারা আচরণ করা সম্ভব, তেমনি পৃথিবীর প্রতিটি দেশের প্রতিটি মানুষের পক্ষে কৃষ্ণ ভক্তির অনুশীলন করা সম্ভব। এখানে পরাশর, মনু আদি দ্বিজাগ্র বা
ব্রাহ্মণ প্রধানদের অনুসরণ করা সম্বন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কিভাবে বর্ণাশ্রম ধর্মনীতি অনুসারে জীবনযাপন করতে হয় সেই সম্বন্ধে এই সমস্ত মহর্ষিরা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার জন্য শ্রীল সনাতন গোস্বামী ও শ্রীল রূপ গোস্বামী আমাদের বিধি বিধান দিয়েছেন। তাই গুরু শিষ্য পরম্পরার ধারায় যারা দিব্য জ্ঞান লাভ করেছেন সেই সমস্ত আচার্যদের নির্দেশ অনুসরণ করা কর্তব্য। এইভাবে জীবনের বদ্ধ অবস্থায় থাকা সত্ত্বেও আমাদের বর্তমান স্থিতি পরিত্যাগ না করে জড় কলুষের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই উপদেশ দিয়েছেন, কারও অবস্থার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। কেবল পরম্পরা সূত্র থেকে শ্রবণ করে এবং ব্যবহারিক জীবনে সেই সমস্ত নীতিগুলি অনুসরণ করে জীবনের সর্বোচ্চ সিদ্ধি মুক্তি লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। পক্ষান্তরে বলা যায় যে দেহের পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন চেতনার পরিবর্তন। দুর্ভাগ্যবশত এই অধঃপতিত যুগে মানুষেরা কেবল দেহের চিন্তাতেই মগ্ন, আত্মার চিন্তায় নয়। তারা কেবল দেহের পরিপ্রেক্ষিতে নানা মতবাদ সৃষ্টি করেছে, আত্মার পরিপ্রেক্ষিতে নয়। আধুনিক গণতন্ত্রের যুগে রাষ্ট্রের বহু প্রতিনিধিরা আইন প্রণয়ন করার জন্য ভোট দিচ্ছে। প্রতিদিন তারা নতুন নতুন আইন সৃষ্টি করছে, কিন্তু যেহেতু সেই সমস্ত আইনগুলি হচ্ছে কতকগুলি অনভিজ্ঞ বদ্ধ জীবের মনোধর্মী ধারণাপ্রসূত, তাই সেগুলি মানব সমাজকে স্বস্তি প্রদান করতে পারে না। পূর্বে রাজারা যদিও ছিলেন স্বৈরাচারী, তবুও তারা মহর্ষি এবং মহাজনদের প্রদত্ত নীতি কঠোরভাবে অনুসরণ করতেন। তার ফলে রাজ্য শাসনে তাদের কোনো রকম ভুল হতো না এবং সব কিছুই নিখুঁতভাবে পরিচালিত হতো। প্রজারা তখন ছিলেন সম্পূর্ণরূপে পুণ্যবান। রাজা ন্যায়সঙ্গতভাবে কর ধার্য করতেন এবং তাই সেই পরিস্থিতি ছিল অত্যন্ত সুখকর। বর্তমানে যে সমস্ত তথাকথিত রাষ্ট্রপ্রধান নির্বাচিত হচ্ছে তারা সকলেই জড় বিষয়াসক্ত উচ্চাকাঙ্ক্ষী মানুষ। তারা কেবল তাদের নিজেদের স্বার্থের কথাই চিন্তা করে, তাদের কোনো রকম শাস্ত্রজ্ঞান নেই। পক্ষান্তরে বলা যায় যে এই সমস্ত রাষ্ট্রপ্রধানেরা এক একটি মূর্খ এবং দুরাচারী, আর জনসাধারণ হচ্ছে শূদ্র। এই মূর্খ দুরাচারী আর শূদ্রদের সমন্বয় কখনো পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি আনতে পারে না। তাই আমরা দেখতে পাই যে মানব সমাজে যুদ্ধ বিগ্রহ, দাঙ্গা হাঙ্গামা ও কলহ হচ্ছে এই পরিস্থিতিতে নেতারা কেবল মানুষকে মুক্তির পথে পরিচালিত করতেই অক্ষম নয়, তারা তাদের মানসিক শান্তি পর্যন্ত দিতে পারে না। ভগবদ্ গীতায় তাই উল্লেখ করা হয়েছে যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে যারা মন গড়া ধারণার ভিত্তিতে জীবনযাপন করে তারা কখনো সফল হতে পারে না এবং মৃত্যুর পর সুখ অথবা মুক্তি লাভ করতে পারে না। শ্লোক 16। वरं च मत्कञ्चन मानवेन्द्र वृणीष्वतेऽहं गुणशीलयन्त्रितः नाहं मखैर्वै सुलभस्तपोभिर्योगेन वा यत्समचित्तवर्ती। অনুবাদ: হে রাজন, তোমার উত্তম গুণাবলী এবং অপূর্ব সুন্দর আচরণে আমি মুগ্ধ হয়েছি এবং তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। সেই জন্য তুমি আমার কাছে যে কোনো বর প্রার্থনা করতে পারো। যারা উচ্চ গুণাবলী সমন্বিত নয় এবং যাদের আচরণ উত্তম নয় তারা কেবলমাত্র যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা, কঠোর তপস্যার দ্বারা অথবা যোগ অভ্যাসের দ্বারা কখনো আমার কৃপা লাভ করতে পারে না। কিন্তু যাদের চিত্ত সমস্ত পরিস্থিতিতে বৈষম্য রহিত তাদের হৃদয়ে আমি সর্বদা বিরাজ করি। তাৎপর্য: পৃথু মহারাজের সুন্দর চরিত্র ও আচরণে অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান শ্রীবিষ্ণু তাকে বরদান করেছিলেন। ভগবান স্পষ্টভাবে বলেছেন যে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা, তপস্যার দ্বারা অথবা যোগ অভ্যাসের দ্বারা কখনো তার প্রসন্নতা বিধান করা যায় না। তিনি কেবল সৎ চরিত্র ও আচরণের দ্বারাই প্রসন্ন হন। কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না ভগবানের শুদ্ধ ভক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত গুণগুলি বিকশিত করা যায় না। যারা ভগবানের প্রতি অবিচলিতভাবে শুদ্ধ ভক্তিপরায়ণ তারাই আত্মার সমস্ত সদ্গুণগুলি বিকশিত করতে পারে। আত্মা যেহেতু ভগবানের বিভিন্ন অংশ, তাই তা ভগবানের সদ্গুণ সমন্বিত। আত্মা যখন জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত থাকে তখনই কেবল জড় গুণাবলীর পরিপ্রেক্ষিতে ভালো অথবা মন্দের বিচার হয়ে থাকে।
কিন্তু জীব যখন সমস্ত জড় গুণের অতীত চিন্ময় স্তরে অবস্থিত হয় তখন সমস্ত সদ্গুণগুলি তার মধ্যে বিকশিত হয়। ভগবত ভক্তের মধ্যে যে ২৬টি গুণ দেখা যায় সেগুলি হল ১. কৃপালু, ২. কারোর সঙ্গে ঝগড়া না করা, ৩. পরম সত্যে অবিচল, ৪. সকলের প্রতি সমদর্শী, ৫. নির্দোষ, ৬. দানশীল, ৭. মৃদু, ৮. সূচি, ৯. সরল, ১০. পরোপকারী, ১১. শান্ত, ১২. কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত, ১৩. জড় বাসনা রহিত, ১৪. বিনীত, ১৫. স্থির, ১৬. সংযত, ১৭. মিতাহারী, ১৮. অপ্রমত্ত, ১৯. মানদ, ২০. অমানী, ২১. গম্ভীর, ২২. করুণাপূর্ণ, ২৩. বন্ধুভাবাপন্ন, ২৪. কবি, ২৫. দক্ষ এবং ২৬. মৌনী। জীবের মধ্যে যখন এই সমস্ত দিব্য গুণ বিকশিত হয় তখন ভগবান তার প্রতি প্রসন্ন হন। কৃত্রিমভাবে যজ্ঞ অনুষ্ঠান অথবা যোগ অভ্যাসের দ্বারা কখনো ভগবানকে সন্তুষ্ট করা যায় না। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন না করলে কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের আশা করতে পারে না। শ্লোক ১৭। मैत्रेय उवाच सैत्थं लोकगुरुणा विश्वक्सेनेन विश्वजित् अनुशासित आदेशं शिरसा जगृहे हरेः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, এইভাবে বিশ্বজিৎ মহারাজ পৃথু পরমেশ্বর ভগবানের আদেশ শিরোধার্য করেছিলেন। তাৎপর্য: ভগবানের শ্রীপাদপদ্মে মস্তক অবনত করে প্রত্যেকের ভগবানের আদেশ গ্রহণ করা উচিত। অর্থাৎ পরমেশ্বর ভগবান যা বলেছেন তা ঠিক সেইভাবেই অত্যন্ত সাবধানতা ও শ্রদ্ধা সহকারে গ্রহণ করা উচিত। পরমেশ্বর ভগবানের বাণীর সংশোধন করা অথবা সংযোজন করা আমাদের কার্য নয়। আজকাল তথাকথিত বহু পণ্ডিত ও স্বামী এইভাবে ভগবদ্গীতার মন গড়া ভাষ্য রচনা করছে। ভগবানের আদেশ কিভাবে গ্রহণ করতে হয় তার ব্যবহারিক দৃষ্টান্ত পৃথু মহারাজ এখানে দিয়েছেন। পরম্পরার মাধ্যমে জ্ঞান প্রাপ্ত হওয়ার এটিই হচ্ছে পন্থা। শ্লোক ১৮। स्पृशन्तं पादयो प्रेम्णा व्रीडितं स्वेन कर्मणा शतक्रतुं परिष्वज्य विद्वेषं विससर्जः। অনুবাদ: ইন্দ্র তখন তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে পৃথু মহারাজের পদযুগলে পতিত হলেন, কিন্তু পৃথু মহারাজ তৎক্ষণাৎ প্রেমাপ্লুত হয়ে তাকে আলিঙ্গন করেছিলেন এবং তার যজ্ঞাস্য অপহরণজনিত বিদ্বেষ ভাব পরিত্যাগ করেছিলেন। তাৎপর্য: বৈষ্ণবের পাদপদ্মে অপরাধ করে তারপর অনুতপ্ত হওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। এখানেও আমরা দেখতে পাই যে দেবরাজ ইন্দ্র এত শক্তিশালী ছিলেন যে তিনি ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে এসেছিলেন, কিন্তু তা সত্ত্বেও পৃথু মহারাজের যজ্ঞের অশ্ব চুরি করার জন্য তিনি নিজেকে একজন মহা অপরাধী বলে মনে করেছিলেন। ভগবান কখনো বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করেন না। তার বহু দৃষ্টান্ত রয়েছে। একজন মহান ঋষি ও যোগী দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিলেন এবং তাকেও অম্বরীশ মহারাজের পাদপদ্মে পতিত হতে হয়েছিল। পৃথু মহারাজের পদতলে ইন্দ্র পতিত হয়েছিলেন, কিন্তু পৃথু মহারাজ ছিলেন এমনই এক উদারচিত্ত বৈষ্ণব যে তিনি চাননি ইন্দ্র তার পদতলে পতিত হন। পক্ষান্তরে তিনি তাকে তুলে নিয়ে আলিঙ্গন করেছিলেন এবং তারা দুজনেই পূর্বের ঘটনা বিস্মৃত হয়েছিলেন। দেবরাজ ইন্দ্র ও মহারাজ পৃথু উভয়ই পরস্পরের প্রতি ক্রুদ্ধ ও বিদ্বেষ ভাবাপন্ন হয়েছিলেন, কিন্তু যেহেতু তারা উভয়ই ছিলেন বৈষ্ণব বা শ্রী বিষ্ণুর সেবক, তাই তারা তাদের বিদ্বেষ ভাব পরিত্যাগ করেছিলেন। বৈষ্ণবদের মধ্যে সহযোগিতামূলক আচরণের এটি একটি অতি সুন্দর দৃষ্টান্ত। বর্তমান সময় মানুষেরা যেহেতু বৈষ্ণব নয়, তাই তারা পরস্পরের সঙ্গে সর্বক্ষণ যুদ্ধ করছে এবং তার ফলে মানব জীবনের উদ্দেশ্য পূর্ণ করার পূর্বেই বিনাশ প্রাপ্ত হচ্ছে। তাই এই পৃথিবীতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করা অত্যন্ত প্রয়োজন, যাতে মানুষ পরস্পরের প্রতি ক্রুদ্ধ ও ঈর্ষাপরায়ণ হলেও কৃষ্ণ ভক্তির প্রভাবে এই প্রকার প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা ও মাৎসর্য পরিত্যাগ করতে পারে। শ্লোক ১৯। भगवानथ विश्वात्मा पृथुनोपहृतार्हणः समुज्जिहानया भक्त्या गृहीत चरणाम्बुजः। অনুবাদ: পৃথু মহারাজ তার প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ
পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম অত্যন্ত সুন্দরভাবে পূজা করেছিলেন। ভগবানের শ্রীপাদপদ্মের পূজা করার সময় পৃথু মহারাজের ভগবৎ প্রেম ক্রমশ বর্ধিত হয়েছিল। তাৎপর্য, ভক্তের শরীরে যখন বিভিন্ন প্রকার ভাবের উদয় হয় তখন বুঝতে হবে যে তার ভক্তি পূর্ণতা প্রাপ্ত হয়েছে। ক্রন্দন, হাস্য, সেদ, মূর্ছা, উন্মাদনা ইত্যাদি বহু প্রকার দিব্য ভাব রয়েছে। এই সমস্ত লক্ষণগুলি কখনো কখনো ভক্তের শরীরে দেখা যায়। তাদের বলা হয় অষ্টসাত্ত্বিক বিকার, অর্থাৎ ৮ প্রকার দিব্য রূপান্তর। সেগুলির কখনো অনুকরণ করা উচিত নয়, কিন্তু ভক্ত যখন সিদ্ধ অবস্থা প্রাপ্ত হন তখন এই সমস্ত লক্ষণগুলি আপনা থেকেই তার শরীরে প্রকাশিত হয়। ভগবান হচ্ছেন ভক্তবৎসল, অর্থাৎ তিনি তার শুদ্ধ ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। তাই ভক্ত ও ভগবানের মধ্যে যে দিব্য আনন্দময় আদান প্রদান হয় তা এই জড় জগতের কার্যকলাপের মতো নয়। শ্লোক 20। प्रस्थानाभिमुखोऽप्येन मनुग्रहविलम्बितः पश्यन् पद्मपलाशाक्षो न प्रतस्थे सुहृत्सताम्। অনুবাদ: ভগবান তখন প্রস্থান করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি পৃথু মহারাজের প্রতি অত্যন্ত অনুগ্রহ পরায়ণ ছিলেন তাই তিনি প্রস্থান করতে পারলেন না। ভগবান তখন তার কমল নয়নের দ্বারা পৃথু মহারাজের আচরণ দর্শন করেছিলেন। ভক্ত বাৎসল্য হেতু তার এই বিলম্ব হয়েছিল। তাৎপর্য: এখানে সুহৃৎ শতাম শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান তার ভক্তদের প্রতি সর্বদাই অনুরক্ত হন এবং তিনি সর্বদাই তাদের শুভ কামনা করেন। এটি পক্ষপাতিত্ব নয়। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন, সমহং সর্বভূতেষু, কিন্তু যিনি তার সেবায় যুক্ত তার প্রতি তিনি অনুগ্রহশীল। আর এক জায়গায় ভগবান বলেছেন যে তার ভক্ত সর্বদাই তার হৃদয়ে বিরাজ করেন এবং তিনিও সর্বদা তার ভক্তের হৃদয়ে বিরাজ করেন। তার শুদ্ধ ভক্তের প্রতি ভগবানের এই অনুরাগ অস্বাভাবিক নয় অথবা পক্ষপাতিত্ব নয়। যেমন পিতা তার বহু পুত্রের মধ্যে যেই পুত্রটি তার প্রতি অত্যন্ত অনুরক্ত হয় তার প্রতি তিনিও বিশেষ স্নেহ প্রদর্শন করেন। ভগবদ্গীতায় 10ম অধ্যায়ের 10ম শ্লোকে তার বিশ্লেষণ করা হয়েছে। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते। যারা নিরন্তর প্রীতি ও অনুরাগ সহকারে ভগবানের সেবায় যুক্ত তারা প্রত্যেকের হৃদয় পরমাত্মা রূপে অবস্থিত ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত। ভগবান তার ভক্তদের থেকে দূরে থাকেন না, তিনি সর্বদাই সকলের হৃদয়ে বিরাজমান, কিন্তু তার ভক্তই কেবল তার উপস্থিতি অনুভব করতে পারেন এবং এইভাবে তিনি তার সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। তিনি সর্বক্ষণ ভগবানের থেকে উপদেশ গ্রহণ করেন, তাই ভগবৎ ভক্তের কখনো ভুল করার সম্ভাবনা থাকে না এবং ভগবানও তার শুদ্ধ ভক্তকে পক্ষপাতিত্ব করেন না। শ্লোক 21। स आदिराजो रचिताञ्जलिर्हरिं विलोकितुं नाशकदश्रुलोचनः न किञ्चनोवाच स बाष्पविक्लवो हृदोपगुह्यामुमधादवस्थितः। অনুবাদ: আদি রাজা পৃথুর চক্ষু তখন অশ্রুপূর্ণ হওয়ায় এবং কণ্ঠরুদ্ধ হওয়ায় ভগবানকে দর্শন করতে পারলেন না এবং তাকে সম্ভাষণ করতে পারলেন না। তিনি কেবল তার হৃদয়ে তাকে আলিঙ্গন করে কৃতাঞ্জলি পুটে সেখানে দাঁড়িয়ে রইলেন। তাৎপর্য: ব্রহ্মসংহিতায় যেমন শ্রীকৃষ্ণকে আদি পুরুষ বলে বর্ণনা করা হয়েছে তেমনি ভগবানের শক্তাবেশ অবতার হবার ফলে পৃথু মহারাজকে এই শ্লোকে আদিরাজ বলে বর্ণনা করা হয়েছে। তিনি ছিলেন ভগবানের এক মহান ভক্ত এবং একজন মহান বীর। তিনি তার রাজ্যে সমস্ত দুষ্টদের দমন করেছিলেন। তিনি এতই শক্তিশালী ছিলেন যে দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে তিনি সক্ষম ছিলেন। তিনি তার প্রজাদের পুণ্যকর্মে ও ভগবত ভক্তিতে যুক্ত রেখে তাদের রক্ষণাবেক্ষণ করেছিলেন। প্রজাদের সমস্ত বিপদ থেকে রক্ষা না করে তিনি একটি কড়ি পর্যন্ত তাদের কাছ থেকে কর হিসেবে গ্রহণ করেননি। জীবনের সবচাইতে বড় বিপত্তি হচ্ছে ভগবতবিহীন হওয়া এবং তাই তা পাপময়। যদি রাষ্ট্রপ্রধান বা রাজা প্রজাদের অবৈধ স্ত্রী সঙ্গ, আসবপান
আমিষ আহার ও দ্রুত ক্রীড়ায় লিপ্ত হয়ে পাপকর্ম করতে দেন, তাহলে রাজা সেই জন্য দায়ী হন এবং প্রজাদের সেই সমস্ত পাপ কর্মের ফল রাজাকে ভোগ করতে হয়, কারণ তিনি অনর্থক তাদের কাছ থেকে কর সংগ্রহ করেন। শাসকদের জন্য নিয়মাবলী রয়েছে এবং যেহেতু শাসক প্রধানরূপে পৃথু মহারাজ সেই সমস্ত নিয়মগুলি পালন করেছিলেন, তাই তাকে এখানে আদি রাজহ বলে সম্বোধন করা হয়েছে। মহারাজ পৃথুর মতো একজন দায়িত্বশীল রাজাও প্রথম শ্রেণীর শুদ্ধ ভক্ত হতে পারেন। পৃথু মহারাজের আচরণ থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে কিভাবে তিনি অন্তরে ও বাইরে শুদ্ধ ভগবত ভক্তির আনন্দ অনুভব করেছিলেন। আজকে বোম্বাইয়ের খবরের কাগজে আমরা দেখলাম যে সরকার মদ্যপান নিষেধের আইন তুলে নিচ্ছে। গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় থেকে বোম্বাইয়ে মদ্যপান নিষিদ্ধ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত নাগরিকেরা এতই ধূর্ত যে তারা অবৈধভাবে মদ তৈরি করে এবং খোলাখুলিভাবে দোকানে বিক্রি হতে না দিলেও শৌচাগার তথা অন্যান্য অস্বাভাবিক স্থানে মদ বিক্রি করছে। এই প্রকার অবৈধ চোরাচালান বন্ধ করতে না পেরে সরকার সস্তা দামে মদ তৈরি করতে স্থির করেছে, যাতে শৌচালয় মদ না কিনে সরাসরিভাবে সরকারের কাছ থেকে তা কিনতে পারে। রাষ্ট্র সরকার পাপপূর্ণ জীবন থেকে নাগরিকদের হৃদয় পরিবর্তন সাধনে অকৃতকার্য হয়েছে, তাই তারা রাজকোষ পূর্ণ করার জন্য এবং কর সংগ্রহে ক্ষতি হতে না দেওয়ার জন্য মদ তৈরি করে তা নাগরিকদের কাছে সরবরাহ করতে স্থির করেছে। এই প্রকার সরকার কখনো পাপ কর্মের ফল অর্থাৎ যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প ইত্যাদি বিপদ প্রতিহত করতে পারে না। প্রকৃতির নিয়ম হচ্ছে যে ভগবানের আইন যখন অমান্য করা হয়, ভগবদ্ গীতায় যাকে ধর্মস্য গ্লানি বলে বর্ণনা করা হয়েছে, তখন হঠাৎ যুদ্ধ হওয়ার মাধ্যমে তাদের কঠোর দণ্ডভোগ করতে হয়। সম্প্রতি আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ হতে দেখেছি। 14 দিনের মধ্যে প্রচুর ধন ও জন নষ্ট হয়েছে এবং সারা পৃথিবী জুড়ে উৎপাত হয়েছে। এগুলি হচ্ছে পাপ পূর্ণ জীবনের ফল। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানুষদের শুদ্ধ ও পবিত্র করা। আমরা যদি কৃষ্ণ ভাবনার বিকাশের ফলে আংশিকভাবেও শুদ্ধ হই, শ্রীমদ্ ভাগবতে এই সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে নষ্ট প্রায়েষু অভদ্রেষু, তাহলে মানুষের কাম, ক্রোধ আদি ভবরোগ নিরাময় হবে। তা সম্ভব হতে পারে কেবল শ্রীমদ্ ভাগবতের বাণী বা কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করার মাধ্যমে। বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও উদ্যোগ সামরিক তহবিলে কোটি কোটি টাকা দান করেছে এবং সেই টাকাগুলি বারুদ রূপে পোড়ানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের যখন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য মুক্ত হস্তে দান করতে বলা হয়, তখন তারা নারাজ হয়। এই অবস্থায় সারা পৃথিবী নানা প্রকার বিপর্যয় ও যুদ্ধ বিগ্রহের ফলে দুর্দশা ভোগ করবে। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন না করার পরিণতি। শ্লোক 22। अथावमृज्या शुकला विलोकयन् न तृप्तदृग्गोचरमाह पूरुषम् पदास्पृशन्तं क्षितिमंस उन्नते विन्यस्तहस्ताग्रमुरङ्गविद्विषः। অনুবাদ: তারপর তিনি অশ্রুধারা মার্জন করে দেখতে পেলেন যে পরমেশ্বর ভগবান পৃথিবী পৃষ্ঠ প্রায় স্পর্শ করে গরুরের উন্নত স্কন্ধে তার হস্তের অগ্রভাগ বিন্যস্ত করে তার অপরিতৃপ্ত নয়ন পথের পথিক রূপে অবস্থান করছেন। তখন পৃথু মহারাজ তাকে সম্বোধন করে এই প্রার্থনাটি নিবেদন করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকের তাৎপর্যপূর্ণ একটি বিষয় হচ্ছে যে ভগবান পৃথিবী পৃষ্ঠ প্রায় স্পর্শ করে দাঁড়িয়েছিলেন। ব্রহ্মলোক থেকে শুরু করে স্বর্গলোক পর্যন্ত সমস্ত উচ্চ লোকের অধিবাসীরা পারমার্থিক জীবনে এত উন্নত যে তারা যখন এই পৃথিবী অথবা অনুরূপ অন্যান্য লোকে আসেন, তখন তারা তাদের ভারশূন্যতা এমনভাবে বজায় রাখেন যে ভূমি স্পর্শ না করেই দাঁড়িয়ে থাকতে পারেন। শ্রীবিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু যেহেতু তিনি এই ব্রহ্মাণ্ডের একটি লোকে বাস করেন, তাই তিনি কখনো কখনো এমনভাবে অভিনয় করেন যেন তিনি এই ব্রহ্মাণ্ডের একজন দেবতা। তিনি যখন প্রথম পৃথু মহারাজের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি এই পৃথিবীর ভূমি স্পর্শ করেননি, কিন্তু তিনি যখন পৃথু মহারাজের আচরণ এবং চরিত্রে সম্পূর্ণরূপে প্রসন্ন হয়েছিলেন,
তখন তিনি বৈকুণ্ঠ লোকে পরমেশ্বর ভগবান নারায়ণ রূপে আচরণ করেছিলেন। পৃথু মহারাজের প্রতি তার স্নেহের বশে তিনি পৃথিবী স্পর্শ করেছিলেন, কিন্তু তিনি তার বাহন গরুরের উন্নত স্কন্ধে তার হস্তের অগ্রভাগ স্থাপন করেছিলেন, যেন পৃথিবী পৃষ্ঠে দাঁড়াতে অভ্যস্ত না হওয়ার ফলে পড়ে যেতে পারেন বলে সেই অবলম্বন গ্রহণ করেছিলেন। এগুলি পৃথু মহারাজের প্রতি তার গভীর স্নেহের লক্ষণ। তার এই পরম সৌভাগ্য দর্শন করে পৃথু মহারাজের নয়নযুগল আনন্দাশ্রুতে পূর্ণ হয়েছিল এবং তাই তিনি স্পষ্টভাবে ভগবানকে দর্শন করতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও গদগদ স্বরে তিনি তার বন্দনা করতে শুরু করেছিলেন। শ্লোক 23। पृथुर्वाच वरान् विभो तद्वरदेश्वराद्बुधः कथं वृणीते गुणविक्रियात्मनां येनारकाणामपि सन्ति देहिनां तानीश कैवल्यपते वृणेन च। অনুবাদ: হে ভগবান, যাদের বরদান করার ক্ষমতা রয়েছে আপনি সেই দেবতাদেরও ঈশ্বর, অতএব কোনো বিবেকী ব্যক্তি কেন আপনার কাছে জড় জগতের গুণের বন্ধনে মোহগ্রস্ত ব্যক্তিদের ভোগ্য বর প্রার্থনা করবে? সেই সমস্ত বর নরকবাসী জীবেরা পর্যন্ত আপনা থেকে লাভ করে। হে ভগবান, আপনি ব্রহ্ম সাযুজ্যও অবশ্যই দান করতে পারেন, কিন্তু সেই সমস্ত বর আমি লাভ করতে ইচ্ছা করি না। তাৎপর্য: মানুষের বাসনা অনুসারে বিভিন্ন প্রকার বর রয়েছে। কর্মীদের পক্ষে সর্বশ্রেষ্ঠ বর হচ্ছে স্বর্গলোকে উন্নীত হওয়া, সেখানকার আয়ু অত্যন্ত দীর্ঘ এবং সুখের মাত্রা অত্যন্ত উন্নত। জ্ঞানী ও যোগীরা ভগবানের অস্তিত্বে লীন হয়ে যেতে চায়, তাকে বলা হয় কৈবল্য। তাই ভগবানকে এখানে কৈবল্যপতি বলে সম্বোধন করা হয়েছে। কিন্তু ভগবানের কাছ থেকে ভগবৎ ভক্তরা এক ভিন্ন প্রকার বর প্রাপ্ত হন। ভক্তরা স্বর্গলোকে উন্নীত হতে চান না অথবা ভগবানের অস্তিত্বে লীন হয়ে যেতে চান না। ভক্তদের কাছে কৈবল্য ও নরকের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা এই জড় জগতে রয়েছে তাদের বলা হয় নারকী, কারণ এই জড় জগৎ নারকীয়। পৃথু মহারাজ বলেছেন যে তিনি কর্মীদের অভীপ্সিত বর কামনা করেন না, এমনকি জ্ঞানী ও যোগীদের অভীপ্সিত বরও কামনা করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বর্ণনা করেছেন যে কৈবল্য নরক সদৃশ এবং স্বর্গসুখ আকাশ কুসুমের মতো। ভক্ত সেগুলি কামনা করেন না। ভগবৎ ভক্ত ব্রহ্মা অথবা শিবের পদও কামনা করেন না, এমনকি ভক্ত ভগবানের সমানও হতে চান না। ভগবানের শুদ্ধ ভক্তরূপে পৃথু মহারাজ তার স্থিতি স্পষ্টভাবে প্রকাশ করেছেন। শ্লোক 24। न कामयेनाथ तदप्यहं क्वचिन् न यत्र युष्मच्चरणाम्बुजासवः महत्तमान्तर्हृदयान्मुखच्युतो विधत्स्वकर्णायुतमेष मे वरः। অনুবাদ: হে ভগবান, আমি তাই আপনার অস্তিত্বে লীন হয়ে যাওয়ার বর প্রার্থনা করি না, কারণ সেই অস্তিত্বে আপনার শ্রীপাদপদ্মের অমৃত পান করা যায় না। আমি কেবল অযুত কর্ণ লাভের বর প্রার্থনা করি, কারণ তার ফলে আমি আপনার শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে আপনার শ্রীপাদপদ্মের মহিমা শ্রবণ করতে সক্ষম হব। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে পৃথু মহারাজ ভগবানকে কৈবল্যপতি বলে সম্বোধন করেছেন। তার মানে এই নয় যে তিনি কৈবল্য মুক্তি লাভের আকাঙ্ক্ষী ছিলেন, তা এই শ্লোকে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। হে প্রভু, আমি সেই প্রকার বর কামনা করি না। পৃথু মহারাজ ভগবানের শ্রীপাদপদ্মের মহিমা শ্রবণ করার জন্য অযুত কর্ণ লাভের বর প্রার্থনা করেছিলেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভগবানের সেই মহিমা যেন তার শুদ্ধ ভক্তদের শ্রীমুখ নিঃসৃত হয়, যারা তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ভগবানের সেই মহিমা কীর্তন করেন। শ্রীমদ্ ভাগবতের শুরুতে প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 3 শ্লোকে উল্লেখ করা হয়েছে সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম। শ্রীল সুখদেব গোস্বামীর মুখ থেকে নিঃসৃত হওয়ার ফলে শ্রীমদ্ ভাগবতের অমৃত আরও অধিক আস্বাদনীয় হয়েছে। কেউ মনে করতে পারে যে ভক্ত ও অভক্ত নির্বিশেষে যে কোনো মানুষের কাছ থেকে
অথবা যে কোনো স্থানে ভগবানের মহিমা শ্রবণ করা যেতে পারে, কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবানের মহিমা যেন অবশ্যই শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে নিঃসৃত হয়। অভক্তদের মুখ থেকে শ্রবণ করতে শ্রীল সনাতন গোস্বামী কঠোরভাবে নিষেধ করে গেছেন। শ্রীমদ্ ভাগবতের বহু পেশাদারী বক্তা রয়েছে যারা অত্যন্ত আলংকারিক ঢঙে শ্রীমদ্ ভাগবতের প্রবচন দেয়, কিন্তু শুদ্ধ ভক্ত তাদের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শুনতে চান না, কারণ ভগবানের এই প্রকার মহিমা কীর্তন কেবল জড় শব্দ তরঙ্গের স্পন্দন মাত্র। কিন্তু যখন এই শ্রীমদ্ ভাগবত শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করা হয়, তখন ভগবানের মহিমা তৎক্ষণাৎ কার্যকরী হয়। শ্রীমদ্ ভগবতের বাণী 3 স্কন্ধ 25তম অধ্যায়ের 25তম শ্লোক শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, কথাটির অর্থ হচ্ছে যে শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে যখন ভগবানের মহিমা কীর্তিত হয় তখন তা অত্যন্ত বীর্যবতী হয়। সারা ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের অসংখ্য ভক্ত রয়েছে এবং তারা অনাদিকাল ধরে অন্তহীনভাবে ভগবানের মহিমা কীর্তন করছেন, কিন্তু তা সত্ত্বেও তারা ভগবানের মহিমা কীর্তন করে শেষ করতে পারছেন না। পৃথু মহারাজ তাই অযুত কর্ণ লাভের বর প্রার্থনা করেছেন, ঠিক যেমন রূপ গোস্বামীও কোটি কোটি কর্ণ ও কোটি কোটি জিহ্বা লাভের বাসনা করেছেন, যাতে তিনি ভগবানের মহিমা কীর্তন করতে পারেন এবং শ্রবণ করতে পারেন। অর্থাৎ আমাদের কর্ণ যদি সর্বদা ভগবানের মহিমা শ্রবণে যুক্ত থাকে, তাহলে পারমার্থিক উন্নতির সর্বনাশ সাধনকারী মায়াবাদ দর্শন শ্রবণ করার কোনো অবকাশ থাকবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কেউ যদি মায়াবাদীর কাছ থেকে ভগবানের কার্যকলাপের বিষয় শ্রবণ করে, তাহলে সেই বর্ণনা বৈদিক শাস্ত্র থেকে হলেও তার সর্বনাশ হবে। মায়াবাদীর ভাষ্য শ্রবণ করে কেউই পারমার্থিক জীবনের চরম উদ্দেশ্য সাধন লাভ করতে পারে না। শ্লোক 25 स उत्तमश्लोकमहन्मुखच्युतो भवत्पदाम्भोजसुधाकणानिलः स्मृतिं पुनर्विस्मृततत्त्ववर्त्मनां कुयोगिनां नो वितरत्यलं वरैः। অনুবাদ: হে ভগবান, মহাপুরুষদের মুখ নিঃসৃত উত্তম শ্লোকের দ্বারা আপনার মহিমা কীর্তিত হয়। আপনার শ্রী পাদপদ্মের এই মহিমা ঠিক কেশরের কণার মতো। যখন মহান ভক্তদের মুখ নিঃসৃত বাণী আপনার শ্রী পাদপদ্মের ধূলি সদৃশ কেশরের সৌরভ বহন করে, তখন বিস্মৃত জীবেরা পুনরায় আপনার সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা স্মরণ করে। এইভাবে ভক্তরা যথাযথভাবে জীবনের মূল্য হৃদয়ঙ্গম করতে পারে। হে ভগবান, আমি আপনার শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আপনার মহিমা শ্রবণ করার সৌভাগ্য ব্যতীত আর অন্য কোনো বর চাই না। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভগবানের মহিমা শ্রবণ করা উচিত। সেই কথা পুনরায় এখানে বিশ্লেষণ করা হয়েছে। শুদ্ধ ভক্তের মুখ নিঃসৃত চিন্ময় শব্দ তরঙ্গ এতই বীর্যবতী যে তা ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের স্মৃতি পুনর্জাগরিত করতে পারে। এই জগতে মায়ার বশীভূত হওয়ার ফলে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা বিস্মৃত হয়েছি। ঠিক যেমন গভীর নিদ্রায় মগ্ন মানুষ তার কর্তব্য ভুলে যায়। বেদে বলা হয়েছে যে আমরা সকলে মায়ার প্রভাবে নিদ্রাচ্ছন্ন হয়ে রয়েছি। এই নিদ্রিত অবস্থা থেকে জেগে উঠে আমাদের প্রকৃত সেবায় যুক্ত হওয়া অবশ্য কর্তব্য, এবং এইভাবে আমরা এই মনুষ্য জীবনের অপূর্ব সুযোগ যথাযথভাবে সদ্ব্যবহার করতে পারি। ঠাকুর ভক্তি বিনোদের একটি গানে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীব জাগো, জীব জাগো। ভগবান প্রতিটি জীবকে জেগে উঠে ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছেন, যাতে এই মনুষ্য জীবনে তার উদ্দেশ্য সফল হতে পারে। জেগে ওঠার এই বাণী শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে নিঃসৃত হয়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে ভগবানের সেবায় যুক্ত থাকেন। তাই তিনি ভগবানের শ্রীপাদপদ্মের কেশর সদৃশ কৃপাকণার সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। শুদ্ধ ভক্তের বাণী যদিও জড় আকাশের শব্দেরই মতো, তবুও তার সেই বাণী এমনই বীর্যবতী যে তা ভগবানের শ্রীপাদপদ্মের কেশর কণা স্পর্শ করে। কোনো নিদ্রিত ব্যক্তি যখন শুদ্ধ ভক্তের মুখ নিঃসৃত বীর্যবতী বাণী শ্রবণ করে, তৎক্ষণাৎ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা মনে পড়ে যায়, যদিও সেই ক্ষণ পর্যন্ত সে সব কিছু ভুলেছিল। তাই সকাম
কর্ম মনোধর্মী জ্ঞান অথবা জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত এবং ভগবানের শ্রীপাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে বদ্ধ জীবদের শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই হচ্ছি কুযোগী, কারণ ভগবানের নিত্য সেবক রূপে তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়ে আমরা এই জড় জগতের সেবায় যুক্ত হয়েছি। আমাদের কর্তব্য হচ্ছে সেই কুযোগীর স্তর থেকে সুযোগীর স্তরে উন্নীত হওয়া। শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করার পন্থা সমস্ত বৈদিক শাস্ত্রে, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে অনুমোদন করেছেন। মানুষ তার নিজের অবস্থাতেই থাকতে পারেন, তা যে অবস্থাতেই হোক না কেন, কিন্তু শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করার ফলে তিনি ধীরে ধীরে ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা হৃদয়ঙ্গম করতে পারেন এবং তার ফলে তারা প্রেমময়ী সেবায় যুক্ত হন। এইভাবে জীবন সম্পূর্ণরূপে সার্থক হতে পারে। তাই শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করার এই পন্থা পারমার্থিক উন্নতি সাধনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্লোক ২৬। यशः शिवं शुश्रव आर्यसङ्गमे यदृच्छया चोपशृणोति ते सकृत् कथं गुणज्ञो विरमेद्विना पशुं श्रीर्यत्प्रवव्रे गुणसङ्ग्रहेच्छया। অনুবাদ: হে মহামহিমান্বিত ভগবান, কেউ যদি শুদ্ধ ভক্তের সাহচর্যে আপনার কার্যকলাপের মহিমা একবারও শ্রবণ করেন এবং তিনি যদি একটি পশু না হন, তাহলে ভগবত ভক্তের সঙ্গ তিনি ত্যাগ করতে পারবেন না, কারণ কোনো বুদ্ধিমান ব্যক্তি তা কখনো করবে না। আপনার মহিমা শ্রবণ ও কীর্তনের পূর্ণ পন্থা লক্ষ্মী দেবীও গ্রহণ করেছেন। তিনি কেবল আপনার অনন্ত কার্যকলাপ ও অপ্রাকৃত মহিমা শ্রবণ করার জন্য সর্বদা উৎসুক। তাৎপর্য: এই সংসারে ভগবত ভক্তের সঙ্গ, আর্য সঙ্গম, সবচাইতে গুরুত্বপূর্ণ। আর্য শব্দটির অর্থ হচ্ছে পারমার্থিক মার্গে যারা অগ্রসর হচ্ছেন। মানব জাতির ইতিহাসে আর্যদের পৃথিবীর সবচাইতে উন্নত জাতি বলে বিবেচনা করা হয়েছে, কারণ তারা বৈদিক সভ্যতা গ্রহণ করেছেন। আর্যরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে রয়েছেন এবং তারা ভারতীয় আর্য নামে পরিচিত। প্রাগৈতিহাসিক যুগে সমস্ত আর্যরা সমস্ত বৈদিক নিয়ম পালন করতেন এবং তার ফলে তারা আধ্যাত্মিক বিষয়ে অত্যন্ত উন্নত ছিলেন। রাজর্ষি নামে পরিচিত রাজারা ক্ষত্রিয় রূপে অথবা প্রজাদের রক্ষাকর্তা রূপে এত সুন্দর শিক্ষালাভ করতেন এবং আধ্যাত্মিক জীবনে তারা এত উন্নত ছিলেন যে প্রজাদের লেশমাত্র কষ্ট ছিল না। আর্যরা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে অত্যন্ত অনুরক্ত ছিলেন। অন্যদের ক্ষেত্রে যদিও কোনো বাধা ছিল না, তবুও আর্যরা অতি শীঘ্রই পারমার্থিক জীবনের সার গ্রহণ করতে পারতেন। ইউরোপীয় ও আমেরিকানদের কাছে আমরা কৃষ্ণ ভাবনামৃতের বাণী এত সহজে প্রচার করতে পারছি কি করে? ইতিহাস বলে যে আমেরিকান ও ইউরোপীয়রা যখন উপনিবেশ স্থাপনে আগ্রহী হয়েছিল, তখন তারা তাদের যোগ্যতা প্রদর্শন করেছিল, কিন্তু বর্তমানে জড়বিজ্ঞানের উন্নতির প্রভাবে কলুষিত হয়ে তাদের পুত্র ও পৌত্রেরা দুরাচারী হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে তারা তাদের আদি আধ্যাত্মিক সংস্কৃতি বৈদিক সভ্যতা হারিয়ে ফেলেছে। বর্তমানে আর্য পরিবারের এই সমস্ত বংশধরেরা অত্যন্ত ঐকান্তিকতা সহকারে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গ্রহণ করছে। অন্যেরা যারা তাদের সঙ্গ করছে এবং শুদ্ধ ভক্তদের মুখ থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ ও কীর্তন করছে, তারাও এই দিব্য শব্দ তরঙ্গের দ্বারা প্রভাবিত হচ্ছে। আর্যদের সঙ্গে যখন এই দিব্য শব্দ তরঙ্গ উচ্চারণ করা হয়, তখন তার প্রভাব অত্যন্ত বীর্যবতী হয়। তবে আর্য সম্প্রদায়ভুক্ত না হলেও কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করেন, তাহলে তিনিও বৈষ্ণবে পরিণত হবেন, কারণ এই দিব্য শব্দ তরঙ্গের মহতী প্রভাব সকলকেই প্রভাবিত করে। পৃথু মহারাজ ইঙ্গিত করেছেন যে নারায়ণের নিত্য সঙ্গিনী লক্ষ্মী দেবীও ভগবানের মহিমা শ্রবণ করতে চান এবং ভগবানের শুদ্ধ ভক্ত ব্রজগোপিকাদের সঙ্গ লাভের জন্য লক্ষ্মী দেবী কঠোর তপস্যা করেছিলেন। নির্বিশেষবাদীরা প্রশ্ন করতে পারে, কৈবল্য বা মুক্তি অথবা ভগবানের অস্তিত্বে লীন হয়ে যাওয়ার চেষ্টা না করে বহু বছর ধরে নিরন্তর কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কি লাভ হবে? তার উত্তরে পৃথু মহারাজ বলেছেন যে এই কীর্তনের আকর্ষণ এমনই মহৎ যে কেউ যদি নিছক একটি পশু না হয়, তাহলে তার পক্ষে এই পন্থা পরিত্যাগ করা সম্ভব নয়। এমনকি কেউ যদি ঘটনাক্রমেও এই দিব্য শব্দ তরঙ্গের সান্নিধ্য লাভ করে, তাহলে তার ক্ষেত্রেও তাই হয়। এই বিষয়
পৃথু মহারাজ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন, একটি পশুই কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের অনুশীলন ত্যাগ করতে পারে। যারা পশু নয়, পক্ষান্তরে প্রকৃতই বুদ্ধিমান উন্নত সভ্য মানুষ, তারা কখনো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ত্যাগ করতে পারেন না। শ্লোক 27। अथावजेत्वाखिलपूरुषोत्तमं गुणालयं पद्मकरेव लालसः अप्यावयोरेकपतिस्पृधो कलिर्न स्यात्कृतत्वच्चरणैकतानयोः। অনুবাদ: এখন আমি ঠিক কমলার মতো ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হতে চাই, কারণ ভগবান হচ্ছেন সমস্ত দিব্য গুণের আধার। সেই জন্য হয়তো লক্ষ্মী দেবীর সঙ্গে আমার বিবাদ হতে পারে, কারণ আমরা উভয়ই একাগ্র চিত্তে একই সেবায় যুক্ত হব। তাৎপর্য: ভগবানকে এখানে অখিল পুরুষোত্তম বলে সম্বোধন করা হয়েছে, কারণ ভগবান হচ্ছেন সমগ্র জগতের ঈশ্বর। পুরুষ মানে হচ্ছে ভোক্তা এবং উত্তম মানে হচ্ছে শ্রেষ্ঠ। এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন প্রকার পুরুষ বা ভোক্তা রয়েছে। সাধারণত তাদের তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়: বদ্ধ, মুক্ত ও নিত্য। বেদে ভগবানকে সমস্ত নিত্যের মধ্যে পরম নিত্য বলে বর্ণনা করা হয়েছে। নিত্য নিত্যানাম। পরমেশ্বর ভগবান ও জীব উভয়ই নিত্য। পরম নিত্য হচ্ছেন বিষ্ণুতত্ত্ব বা বিষ্ণু ও তার অবতারেরা। অতএব নিত্য বলতে কৃষ্ণ থেকে শুরু করে মহাবিষ্ণু, নারায়ণ ও শ্রীকৃষ্ণের অন্যান্য অবতারদের ইঙ্গিত করে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, রামাদি মূর্তিষু, রাম, নৃসিংহ, বরাহ আদি ভগবান বিষ্ণুর অনন্ত কোটি অবতার রয়েছেন এবং তাদের সকলকেই বলা হয় নিত্য। যারা কখনো এই জড় জগতে আসেননি, মুক্ত শব্দটি সেই সমস্ত জীবেদের ইঙ্গিত করে। বদ্ধ জীব হচ্ছে তারা যারা প্রায় নিত্যকাল ধরে এই জড় জগতে রয়েছে। বদ্ধরা জড়া প্রকৃতির ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে আনন্দ লাভ করার জন্য কঠোর সংগ্রাম করছে, কিন্তু মুক্তরা ইতিমধ্যেই বন্ধন মুক্ত। তারা কখনো এই জড় জগতে আসেন না। শ্রীবিষ্ণু হচ্ছেন এই জড় জগতের অধীশ্বর এবং জড়া প্রকৃতির দ্বারা তার নিয়ন্ত্রিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই শ্রীবিষ্ণুকে এখানে পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ। ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে জীব তত্ত্বের তুলনা করা অথবা তার সমপর্যায়ভুক্ত বলে মনে করা একটি মহা অপরাধ। মায়াবাদীরা জীব ও ভগবানকে সমান ও এক বলে মনে করে। সেটি ভগবানের শ্রীপাদপদ্মে সবচাইতে গর্হিত অপরাধ। এই জড়জগতে আমরা দেখতে পাই যে উন্নত স্তরের ব্যক্তি নিকৃষ্ট স্তরের দ্বারা পূজিত হন, তেমনি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণু সর্বদাই অন্যদের দ্বারা পূজিত হন। পৃথু মহারাজ তাই ভগবান শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হতে মনস্থ করেছেন। পৃথু মহারাজকে শ্রীবিষ্ণুর একজন অবতার বলে বিবেচনা করা হয়, কিন্তু তিনি হচ্ছেন শক্তাবেশ অবতার। এই শ্লোকে আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে গুণালয়ম, যা ইঙ্গিত করে যে শ্রীবিষ্ণু হচ্ছেন সমস্ত গুণের উৎস। মায়াবাদীরা তাদের নির্বিশেষ দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে মনে করে যে পরম তত্ত্ব হচ্ছেন নির্গুণ, সমস্ত গুণ রহিত, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান হচ্ছেন সমস্ত গুণের উৎস। ভগবানের সবচাইতে মাহাত্ম্যপূর্ণ একটি গুণ হচ্ছে তার ভক্তদের প্রতি তার অনুরাগ, তাই তাকে বলা হয় ভক্তবৎসল। ভক্তরা সর্বদাই ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় আগ্রহী এবং ভগবানও তার ভক্তদের প্রেমময়ী সেবা গ্রহণে অত্যন্ত আগ্রহী। এই সেবার বিনিময়ে নানা প্রকার দিব্য আদান প্রদান হয়, যাদের বলা হয় দিব্য গুণাত্মক কার্যকলাপ। ভগবানের দিব্য গুণাবলীর কয়েকটি হচ্ছে যে তিনি সর্বজ্ঞ, সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান, সর্বকারণের পরম কারণ, পরম সত্য, সমস্ত আনন্দের উৎস, সমস্ত জ্ঞানের উৎস, সর্বমঙ্গলময় ইত্যাদি। লক্ষ্মী দেবীর সঙ্গে পৃথু মহারাজ ভগবানের সেবা করার বাসনা করেছিলেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি মাধুর্য রসে অবস্থিত ছিলেন। লক্ষ্মী দেবী মাধুর্য রসে ভগবানের সেবায় যুক্ত। যদিও লক্ষ্মী দেবীর স্থান ভগবানের বক্ষে, কিন্তু একজন ভক্তরূপে তিনি ভগবানের শ্রীপাদপদ্মের সেবা করে আনন্দ উপভোগ করেন। পৃথু মহারাজ কেবল ভগবানের শ্রীপাদপদ্মের কথাই চিন্তা করছিলেন, কারণ তিনি ভগবানের দাস্য রসের সেবক। পরবর্তী শ্লোকে আমরা জানতে পারব যে
পৃথু মহারাজ লক্ষ্মী দেবীকে জগৎ জননী রূপে দর্শন করছিলেন। তার ফলে মাধুর্য রসে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তা সত্ত্বেও তিনি শঙ্কিত ছিলেন যে ভগবানের সেবা করার ফলে লক্ষ্মী দেবী হয়তো তার প্রতি রুষ্ট হতে পারেন। তা থেকে বোঝা যায় যে চিন্ময় জগতেও ভগবানের সেবকদের মধ্যে সেবার প্রতিযোগিতা হয়, কিন্তু এই প্রতিযোগিতা সম্পূর্ণরূপে দেশভাব রহিত। বৈকুণ্ঠ লোকে যদি কোনো ভক্ত ভগবানের সেবায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন, তাহলে অন্যরা তার শ্রেষ্ঠ হওয়ার জন্য ঈর্ষান্বিত হন না, বরং সেই সেবার পর্যায়ে উপনীত হওয়ার প্রয়াসী হন। শ্লোক 28। জগজ্জনন্যাম জগদীশ বৈশসম স্যাদেব যৎকর্মণি ন সমীহিতম করোষি ফলবাগ্যুরুদীন বৎসলঃ স্ব এব ধিষ্ণেভিরতস্য কিম তয়া। অনুবাদ: হে জগদীশ্বর, লক্ষ্মী দেবী হচ্ছেন সারা জগতের মাতা, এবং তবুও আমার মনে হয় যে তার সেবায় হস্তক্ষেপ করার ফলে এবং যে পদের প্রতি তিনি অত্যন্ত আসক্ত, সেই সেবা করার ফলে তিনি হয়তো আমার প্রতি ক্রুদ্ধ হতে পারেন। তাহলেও আমি আশা করি যে আমাদের এই ভুল বোঝাবুঝিতে আপনি আমার পক্ষ অবলম্বন করবেন, কারণ আপনি দীন বৎসল এবং আপনি সর্বদা তুচ্ছ সেবাকেও অনেক বড় করে দেখেন। তাই লক্ষ্মী দেবী আমার প্রতি ক্রুদ্ধ হলেও আমার মনে হয় যে তাতে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি সম্পূর্ণরূপে আত্মনির্ভরশীল। সুতরাং লক্ষ্মীতেও আপনার তত প্রয়োজন নেই। তাৎপর্য: মা লক্ষ্মী সর্বদা নারায়ণের পদসেবা করেন বলে বিখ্যাত। তিনি একজন আদর্শ পত্নী, কারণ তিনি সর্বতোভাবে নারায়ণের সেবা করেন। তিনি কেবল তার পদসেবাই করেন না, অধিকন্তু তিনি তার গৃহস্থালীর সমস্ত কার্যও করেন। তিনি তার জন্য অত্যন্ত উপাদেয় খাদ্য প্রস্তুত করেন, তার আহারের সময় তাকে ব্যজন করেন, তার মুখমণ্ডলে চন্দন লেপন করেন এবং তার শয্যা ও আসন প্রস্তুত করেন। এইভাবে তিনি সর্বদাই ভগবানের সেবায় যুক্ত এবং তার দৈনন্দিন কার্যকলাপে অন্য কোনো ভক্তের হস্তক্ষেপ করার কোনো রকম সুযোগ থাকে না। পৃথু মহারাজের তাই মনে হয়েছিল যে লক্ষ্মী দেবী ভগবানের যে সেবা করেন, তিনি যদি সেই সেবা করতে যান তাহলে লক্ষ্মী দেবী হয়তো তার প্রতি বিরক্ত ও ক্রুদ্ধ হবেন। কিন্তু সমগ্র জগতের জননী মা লক্ষ্মী কেন পৃথু মহারাজের মতো একজন নগণ্য সেবকের প্রতি ক্রুদ্ধ হবেন, সেটিও সম্ভব ছিল না। কিন্তু তবুও পৃথু মহারাজ নিজেকে রক্ষা করার জন্য ভগবানের কাছে আবেদন করেছিলেন তিনি যেন তার পক্ষ অবলম্বন করেন। পৃথু মহারাজ সাধারণ বৈদিক কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠানে বা সকাম কর্মে যুক্ত ছিলেন, কিন্তু ভগবান এতই দয়ালু ও উদার যে তিনি পৃথু মহারাজকে জীবনের পরম পদ অর্থাৎ ভক্তি প্রদান করতে প্রস্তুত ছিলেন। কেউ যখন বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তার উদ্দেশ্য থাকে স্বর্গলোকে উন্নীত হওয়ার। এই ধরনের যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা কেউই ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না, কিন্তু ভগবান এতই কৃপাময় যে তার উদ্দেশ্যে অনুষ্ঠিত অতি তুচ্ছ সেবাও তিনি গ্রহণ করেন। এবং তাই বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে যে বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠানের দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করা যায়। ভগবান যখন প্রসন্ন হন, তখন যজ্ঞকর্তা ভগবত ভক্তির স্তরে উন্নীত হন। তাই পৃথু মহারাজ আশা করেছিলেন যে তার তুচ্ছ সেবা ভগবান স্বীকার করবেন এবং তিনি তা লক্ষ্মী দেবীর সেবা থেকেও শ্রেয় বলে মনে করবেন। লক্ষ্মী দেবীকে বলা হয় চঞ্চলা, কারণ তিনি এক জায়গায় স্থির থাকতে পারেন না। তাই পৃথু মহারাজ ইঙ্গিত করেছেন যে তিনি যদি ক্রোধবশত চলেও যান, তাহলেও ভগবান শ্রী বিষ্ণুর কোনো ক্ষতি হবে না, কারণ তিনি আত্মনির্ভরশীল এবং লক্ষ্মী দেবীর সহায়তা ব্যতীতই তিনি যে কোনো কার্য করতে পারেন। যেমন গর্ভদকশায়ী বিষ্ণু ব্রহ্মাকে তার নাভি থেকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি লক্ষ্মী দেবীর সাহায্য গ্রহণ করেননি। লক্ষ্মী দেবী তখন তার পাশে বসে তার শ্রীপাদপদ্মের সেবা করছিলেন। সাধারণত পতি যখন পত্নীর গর্ভে বীর্যাধান করেন, তখন যথাসময় পুত্রের জন্ম হয়, কিন্তু ব্রহ্মার জন্মের ক্ষেত্রে গর্ভদকশায়ী বিষ্ণু লক্ষ্মী দেবীতে গর্ভ সঞ্চারণ করেননি। আত্মনির্ভরশীল হওয়ার ফলে ভগবান তার নাভি থেকে ব্রহ্মাকে উৎপাদন করেছিলেন। তাই পৃথু মহারাজের বিশ্বাস ছিল যে লক্ষ্মী দেবী যদি তার প্রতি রুষ্ট হন, তাহলে ভগবান ও তাঁর উভয়েরই কোনো ক্ষতি হবে না। শ্লোক 29। ভজন্ত্যথত্বা মত এব সাধবো হৃদস্তমায়া গুণ বিভ্রমোদয়ম
ভবৎপদানুস্মরণাদৃতে সতাম নিমিত্তমন্যদ্ভগবন্ন বিদ্মহে। অনুবাদ: মহান মুক্ত পুরুষেরা সর্বদা আপনাকে ভক্তি করে, কারণ ভক্তির প্রভাবেই কেবল মোহময়ী জড় অস্তিত্বের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হে ভগবান, মুক্ত পুরুষেরা যে আপনার শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ করেন তার একমাত্র কারণ হচ্ছে তারা নিরন্তর আপনার শ্রীপাদপদ্মের কথা চিন্তা করেন। তাৎপর্য: কর্মীরা সাধারণত দৈহিক সুখের জন্য সকাম কর্মে লিপ্ত হয়, জ্ঞানীরা কিন্তু জড় সুখ ভোগের প্রতি বিরক্ত। তারা বুঝতে পারেন যে চিন্ময় আত্মা হওয়ার ফলে এই জড় জগতে তাদের করণীয় কিছু নেই। আত্ম উপলব্ধির পর জ্ঞানের পরিপক্ক অবস্থায় জ্ঞানীরা ভগবানের শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ করেন। সেই কথা ভগবদ্ গীতায় বলা হয়েছে, বহুনাং জন্ম নামন্তে। ভগবত ভক্তির স্তরে না আসা পর্যন্ত আত্মজ্ঞান পূর্ণ হয় না। তাই শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে যারা আত্মারাম, আত্মতৃপ্ত, তারা জড়া প্রকৃতির গুণের কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। যতক্ষণ পর্যন্ত মানুষ জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে, বিশেষ করে রজ ও তম গুণের দ্বারা, ততক্ষণ পর্যন্ত তারা অত্যন্ত লোভী ও কামাতুর থাকে এবং সারা দিন ও সারা রাত তারা কঠোর পরিশ্রম করে। এই প্রকার অহংকারী জীব নিরন্তর এক যোনি থেকে আর এক যোনিতে দেহান্তরিত হয় এবং কোনো জীবনেই সে শান্তি লাভ করতে পারে না। জ্ঞানীরা সেই সত্য সম্বন্ধে অবগত এবং তাই তারা কর্ম ত্যাগ করে কর্মসন্ন্যাস গ্রহণ করেন। কিন্তু তা হলেও সেটি বাস্তবিক সন্তোষের স্তর নয়। আত্ম উপলব্ধির পরে জ্ঞানীর জড় জ্ঞান তাকে ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় নিয়ে যায়। তখন তিনি নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যান করে তৃপ্ত হন। পৃথু মহারাজ তাই সিদ্ধান্ত করেছেন যে যে সমস্ত মুক্ত পুরুষেরা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছেন তারা জীবনের চরম লক্ষ্য প্রাপ্ত হয়েছেন। মুক্তি যদি চরম লক্ষ্য হতো তাহলে মুক্ত পুরুষদের ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার কোনো প্রশ্নই উঠত না। অর্থাৎ আত্ম উপলব্ধিজনিত যে আনন্দকে আত্মানন্দ বলা হয় তা ভগবানের শ্রীপাদপদ্মের সেবার প্রভাবে লব্ধ আনন্দের তুলনায় অত্যন্ত নগণ্য। পৃথু মহারাজ তাই সিদ্ধান্ত করেছেন যে তিনি কেবল নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ করবেন এবং তার ফলে তার মন ভগবানের শ্রীপাদপদ্মে নিবদ্ধ হবে। সেটিই হচ্ছে জীবনের পরম সিদ্ধি। শ্লোক 30। মন্যে গিরম তে জগতাম বিমোহিনীম বরম ঋণীষ্বেতি ভজন্তমাত্থয়ৎ वाचानुतन्त्या यदि ते जनोऽसितः कथं पुनः कर्म करोति मोहितः। অনুবাদ: হে প্রভু, আপনার অনন্য ভক্তের কাছে আপনি যা বলেছেন তা অত্যন্ত মোহকারিণী। বেদে আপনি যে প্রলোভন প্রদান করেছেন তা অবশ্যই আপনার শুদ্ধ ভক্তদের উপযুক্ত নয়। সাধারণ মানুষেরাই বেদের মধুর বাণীতে মোহিত হয়ে তাদের কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পুনঃ পুনঃ সকাম কর্মে রত হয়। তাৎপর্য: গৌড়ীয় সম্প্রদায়ের একজন মহান আচার্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে যারা বৈদিক সকাম কর্মের প্রতি অর্থাৎ কর্মকাণ্ড ও জ্ঞান কাণ্ডের প্রতি অত্যন্ত আসক্ত তাদের অবশ্যই সর্বনাশ হয়েছে। বেদের 3টি কাণ্ড রয়েছে, যথা কর্মকাণ্ড, সকাম কর্ম, জ্ঞান কাণ্ড, দার্শনিক গবেষণা ও উপাসনা কাণ্ড, জড় জাগতিক লাভের জন্য দেব দেবীর পূজা। যারা কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ডের অনুষ্ঠানে রত তাদের এই অর্থে সর্বনাশ হয়েছে যে যারা জড়দেহের বন্ধনে আবদ্ধ তাদের সকলেরই সর্বনাশ হয়েছে। তা সেই দেহ কোনো দেবতার হোক, কোনো রাজার হোক অথবা কোনো পশুর হোক কিংবা যে দেহই হোক না কেন, সকলের পক্ষেই জড়া প্রকৃতির ত্রিতাপ দুঃখ সমভাবে ক্লেশকর। নিজের চিন্ময় স্থিতি উপলব্ধি করার জন্য যে জ্ঞানের চর্চা তাও সময়েরই অপচয় মাত্র। জীব যেহেতু ভগবানের বিভিন্ন অংশ, তাই তার কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। পৃথু মহারাজ সেই জন্য বলেছেন যে জড়জাগতিক বরের প্রলোভন হচ্ছে জড় জগতের বন্ধনে আবদ্ধ রাখার অন্য একটি ফাঁদ। তাই তিনি স্পষ্টভাবে ভগবানকে বলেছেন যে জড় সুবিধা ভোগের জন্য ভগবান যে তাকে বর দিতে চাইছেন তা অবশ্যই মোহকারিণী। শুদ্ধ ভক্ত কখনোই ভুক্তি
অথবা মুক্তির প্রতি আগ্রহী নন। যে সমস্ত কনিষ্ঠ ভক্তরা জানে না যে জড়জাগতিক সুযোগ সুবিধা তাদের প্রকৃত সুখ প্রদান করবে না, ভগবান কখনো কখনো তাদের বরদান করেন। শ্রী চৈতন্য চরিতামৃতে ভগবান তাই বলেছেন, কোনো ঐকান্তিক ভক্ত যদি খুব একটা বুদ্ধিমান না হওয়ার ফলে ভগবানের কাছে জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করেন, তাহলে ভগবান সর্বজ্ঞ হওয়ার ফলে তাকে সেই সমস্ত জাগতিক সুখ সুবিধা প্রদান করেন না। পক্ষান্তরে তার সমস্ত জড়জাগতিক সুযোগ সুবিধাগুলি তিনি তার থেকে নিয়ে নেন, যাতে চরমে সেই ভক্ত সর্বতোভাবে তার শরণাগত হতে পারেন। অর্থাৎ ভক্তের পক্ষে জড়জাগতিক সুযোগ সুবিধা বা লাভ কখনোই মঙ্গলজনক নয়। মহান যজ্ঞ অনুষ্ঠানের বিনিময়ে বেদের যে সমস্ত নির্দেশগুলি স্বর্গলোকে উন্নীত হওয়ার সুযোগ প্রদান করে তা অত্যন্ত মোহকারিণী। তাই ভগবদ্গীতায় 2য় অধ্যায়ের 42তম শ্লোকে ভগবান বলেছেন, জামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্ত বিপশ্চিত। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা অবিপশ্চিত বেদের সুন্দর সুন্দর কথায় আকৃষ্ট হয়ে জড়জাগতিক লাভের জন্য সকাম কর্মে প্রবৃত্ত হয়। তার ফলে তারা বিভিন্ন জনিতে জন্ম জন্মান্তরে কঠোর দুঃখ কষ্ট ভোগ করে। শ্লোক 31। त्वन्माययाद्धा जन ईश खण्डितो यदन्यदाशास्तरितात्मनो बुधः यथा चरेद्बालहितं पिता स्वयं तथा त्वमेवार्हसि नः समीहितुम्। অনুবাদ: হে ভগবান, আপনার মায়ার প্রভাবে এই জড় জগতের সমস্ত জীবেরা তাদের প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়েছে এবং অজ্ঞানতাবশত তারা সর্বদাই সমাজ, বন্ধুত্ব ও প্রেম রূপে জড় সুখ কামনা করছে। তাই দয়া করে আপনি আমাকে কোনো রকম জড়জাগতিক লাভের জন্য বর প্রার্থনা করতে বলবেন না। পক্ষান্তরে পিতা যেমন তার পুত্রের প্রার্থনার প্রত্যাশা না করে তার কল্যাণের জন্য সব কিছু করেন, তেমনি আপনিও যা কিছু আমার কল্যাণকর বলে মনে করেন তাই করুন। তাৎপর্য: পুত্রের কর্তব্য হচ্ছে পিতার কাছে কোনো কিছু না চেয়ে তার পিতার উপর নির্ভর করা। সৎপুত্রের দৃঢ় বিশ্বাস থাকে যে তার পক্ষে যা কল্যাণকর তার পিতাই তা সব চাইতে ভালোভাবে জানেন। তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কোনো জড় জাগতিক লাভের জন্য প্রার্থনা করেন না, এমনকি তিনি কোনো রকম পারমার্থিক লাভেরও প্রার্থনা করেন না। শুদ্ধ ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত এবং ভগবান সর্বতোভাবে তার দায়িত্ব গ্রহণ করেন। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় ৮ অধ্যায় ৬৬তম শ্লোকে বলা হয়েছে, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি। পিতা তার পুত্রের আবশ্যকতাগুলি জানেন এবং তিনি তার জন্য সেগুলি সরবরাহ করেন। ভগবানও জীবের সমস্ত আবশ্যকতাগুলি সম্বন্ধে অবগত এবং তিনি পর্যাপ্ত পরিমাণে সেগুলি সরবরাহ করেন। তাই ঈশোপনিষদে উল্লেখ করা হয়েছে যে এই জড়জগতের সব কিছুই পূর্ণম ইদম। তবে অসুবিধাটি হচ্ছে এই যে জীব তার স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে অনাবশ্যক সমস্ত বস্তুর চাহিদা সৃষ্টি করছে এবং তার ফলে জড়জাগতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। ফলস্বরূপ জন্ম জন্মান্তরেও তার জড়জাগতিক কার্যকলাপ শেষ হয় না। আমাদের সম্মুখে বিভিন্ন প্রকার প্রাণী রয়েছে এবং তারা সকলেই জন্মান্তর ও কর্মের বন্ধনে আবদ্ধ। আমাদের কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া এবং তাকে আমাদের দায়িত্ব গ্রহণ করতে দেওয়া, কারণ আমাদের পক্ষে যে কি কল্যাণকর তা তিনি জানেন। পৃথু মহারাজ তাই ভগবানকে বলেছেন যে তার পক্ষে যে কি মঙ্গলজনক তা পরম পিতারূপে তিনিই যেন বিচার করেন। সেটি হচ্ছে জীবের আদর্শ স্থিতি। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে উপদেশ দিয়েছেন, न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहैतुकी त्वयि। হে সর্বশক্তিমান ভগবান,
আমি ধনসম্পদ সঞ্চয় করতে চাই না, আমি সুন্দরী রমণীর সঙ্গ সুখ লাভ করতে চাই না, এবং আমি বহু অনুগামীও আকাঙ্ক্ষা করি না। আমি কেবল চাই জন্ম জন্মান্তরে যেন আপনার সেবায় যুক্ত থাকতে পারি। সিদ্ধান্ত হচ্ছে যে ভগবত ভক্তির বিনিময়ে শুদ্ধ ভক্তের কোনো রকম জড়জাগতিক লাভের প্রত্যাশা করা উচিত নয়, এবং সকাম কর্ম অথবা দার্শনিক জ্ঞানের দ্বারাও মোহগ্রস্ত হওয়া উচিত নয়। তার কর্তব্য নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকা, সেটিই হচ্ছে জীবনের পরম সিদ্ধি। শ্লোক 32। मैत्रेय उवाच इत्यादिराजेन नुतस्य विश्वदृक् तमाह राजन्मयि भक्तिरस्तु ते दृष्ट्यैदृशी धीर्मयि ते कृतायया मायां मदीयां तरति स्म दुस्त्यजाम्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, পৃথু মহারাজের প্রার্থনা শুনে ব্রহ্মাণ্ডের দ্রষ্টা ভগবান রাজাকে সম্বোধন করে বলেছিলেন, হে রাজন, আমার ভক্তি বৃত্তিতে তুমি সর্বদাই যুক্ত থেকো। তুমি যা বুদ্ধিমত্তা পূর্বক ব্যক্ত করেছ, কেবল এই প্রকার সৎ উদ্দেশ্যের ফলেই দুর্লঙ্ঘ মায়াকে অতিক্রম করা যায়। তাৎপর্য: ভগবদ গীতাতেও ভগবান বলেছেন যে মায়া দুর্লঙ্ঘ। সকাম কর্মের দ্বারা, মনোধর্মী জ্ঞানের দ্বারা অথবা যোগের দ্বারা কেউই এই মায়াকে অতিক্রম করতে পারে না। মায়াকে অতিক্রম করার একমাত্র উপায় হচ্ছে ভগবত ভক্তি। সেই কথা ভগবান নিজেই বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। ভগবদ্গীতা 7ম অধ্যায় 14 শ্লোক। কেউ যদি ভবসমুদ্র পার হতে চায়, তাহলে ভগবত ভক্তি ব্যতীত আর অন্য কোনো উপায় নেই। তাই ভগবত ভক্তের স্বর্গে অথবা নরকে কোথাও কোনো রকম জড়জাগতিক স্থিতির অপেক্ষা করা উচিত নয়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকবেন, কারণ সেটি হচ্ছে তার প্রকৃত বৃত্তি। সেই অবস্থায় স্থির হয়ে জীব জড়া প্রকৃতির কঠোর নিয়ম অতিক্রম করতে পারে। শ্লোক 33। तत्त्वं कुरु मयादिष्ट मप्रमत्तः प्रजापते मदादेशकरो लोकः सर्वत्राप्नोति शोभनम्। অনুবাদ: হে রাজন, হে প্রজাপালক, এখন থেকে অত্যন্ত সাবধানতা সহকারে তুমি আমার আদেশ পালন করো এবং কখনো কোনো কিছুর দ্বারা বিভ্রষ্ট হও না। যে শ্রদ্ধাপূর্বক এইভাবে আমার আজ্ঞা পালন করে, তার সর্বত্র মঙ্গল হয়। তাৎপর্য: ধর্মজীবনের মূল তত্ত্ব হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করা, এবং যিনি তা করেন তিনি পূর্ণরূপে ধার্মিক। ভগবদ গীতায় 18 অধ্যায়ের 65তম শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত। সর্বদা কেবল আমার কথা চিন্তা করো এবং আমার ভক্ত হও। তারপর ভগবদ্গীতা 18 অধ্যায় 66তম শ্লোকে তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সমস্ত জড়জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে আমার শরণাগত হও। সেটি হচ্ছে ধর্মের মূল তত্ত্ব। যিনি ভগবানের এই আদেশ পালন করেন, তিনি বাস্তবিক ধার্মিক। অন্য সকলকে ভণ্ড বলা হয়েছে, কারণ ধর্মের নামে সারা পৃথিবী জুড়ে নানা রকম কার্যকলাপ চলছে, যেগুলি প্রকৃতপক্ষে ধর্ম নয়। কিন্তু যিনি ভগবানের নির্দেশ পালন করেন, তার সর্বত্র মঙ্গল হয়। শ্লোক 34। मैत्रेय उवाच इति वैन्यस्य राजर्षेः प्रतिनन्द्यार्थवद्वचः पूजितोऽनुगृहीत्वैनं गन्तुं चक्रेच्युतो मतिम्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, পরমেশ্বর ভগবান অচ্যুত পৃথু মহারাজের সারগর্ভ প্রার্থনার প্রচুর সমাদর করলেন। এইভাবে তার দ্বারা সুন্দরভাবে পূজিত হয়ে তাকে আশীর্বাদ করলেন এবং সেখান থেকে তিনি প্রস্থান করতে ইচ্ছা করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকে প্রতিনন্দার্থবদ বচঃ শব্দগুলি তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে যে ভগবান রাজার অর্থপূর্ণ প্রার্থনার সমাদর করেছিলেন। ভক্ত জড়জাগতিক লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন না, তিনি কেবল তার কৃপা লাভের জন্য প্রার্থনা করেন। তিনি প্রার্থনা করেন জন্ম জন্মান্তরে ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় তিনি যেন যুক্ত হতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন, মম জন্মনি জন্মনি, অর্থাৎ জন্ম জন্মান্তরে, কারণ ভক্ত জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ারও অভিলাষী নন। ভগবান ও তার ভক্ত এই জড় জগতে বারবার জন্মগ্রহণ করেন, কিন্তু এই প্রকার জন্ম অপ্রাকৃত।
ভগবদ্গীতার 4th অধ্যায়ে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি ও অর্জুন উভয়ই পূর্বে বহুবার জন্মগ্রহণ করেছেন। অর্জুন তা ভুলে গেছেন, কিন্তু তার সব কিছু মনে আছে। ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান ও তার অন্তরঙ্গ ভক্ত বহুবার জন্মগ্রহণ করেন, কিন্তু যেহেতু এই প্রকার জন্ম অপ্রাকৃত, তাই ভৌতিক জন্মের কষ্টকর পরিস্থিতি থেকে তারা মুক্ত, এবং তাই তাদের বলা হয় দিব্য। ভগবান ও তার ভক্তের জন্ম যে দিব্য তা যথাযথভাবে হৃদয়ঙ্গম করা কর্তব্য। ভগবানের জন্মগ্রহণের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত ধর্ম ভগবত ভক্তির প্রতিষ্ঠা করা, এবং ভক্তের জন্মগ্রহণের উদ্দেশ্য হচ্ছে সেই ধর্মের পন্থা সমগ্র পৃথিবী জুড়ে প্রচার করা। পৃথু মহারাজ ছিলেন ভগবত ভক্তি প্রচার করার জন্য ভগবানের শক্তাবেশ অবতার, এবং তার সেই স্থিতিতে স্থির থাকতে ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন। এইভাবে মহারাজ যখন কোনো রকম জড়জাগতিক লাভের বর গ্রহণ করতে অস্বীকার করলেন, তখন ভগবান তার সেই প্রত্যাখ্যানের প্রশংসা করেছিলেন। এই শ্লোকে আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে অচ্যুত। ভগবান যদিও এই জড় জগতে আবির্ভূত হন, তবুও তিনি বদ্ধ জীবদের মতো পতনশীল নন। ভগবান যখন প্রকট হন, তখন তিনি প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত না হয়ে তার দিব্য স্থিতিতে বিরাজ করেন, এবং তাই ভগবদ্গীতায় তার আবির্ভাবের তত্ত্ব বর্ণনা করে ভগবান বলেছেন আত্ম মায়য়া, তার অন্তরঙ্গা শক্তির দ্বারা অনুষ্ঠিত। অচ্যুত হবার ফলে ভগবান এই জড় জগতে জন্মগ্রহণ করতে বাধ্য নন। তিনি আসেন ধর্ম সংস্থাপন করতে এবং মানব সমাজকে আসুরিক প্রভাব থেকে মুক্ত করতে। শ্লোক 35 এবং 36। देवर्षि पितृगन्धर्व सिद्धचारणपन्नगाः किन्नराप्सरसो मर्त्याः खगा भूतान्यनेकशः यज्ञेश्वरधिया राज्ञा वाग्वित्ताञ्जलिभक्तितः सभाजिता ययुः सर्वे वैकुण्ठानुगतास्ततः। অনুবাদ: দেবতা, ঋষি, পিতৃ, গন্ধর্ব, সিদ্ধ, চারণ, পন্নগ, কিন্নর, অপ্সরা, মর্তলোকবাসী, পক্ষী এবং যজ্ঞস্থলে উপস্থিত অন্যান্য সমস্ত জীবদের এবং পরমেশ্বর ভগবান ও তার পার্ষদদের অঞ্জলিবদ্ধ হয়ে পৃথু মহারাজ সুমধুর বাণীর দ্বারা এবং যথাসম্ভব সম্পদ প্রদান করে পূজা করেছিলেন। এই অনুষ্ঠানের পর তারা সকলে ভগবান শ্রীবিষ্ণুর পদাঙ্ক অনুসরণ করে তাদের স্ব স্থানে প্রস্থান করেছিলেন। তাৎপর্য: আধুনিক তথাকথিত বৈজ্ঞানিক সমাজে মনে করা হয় যে পৃথিবীতেই কেবল বৈজ্ঞানিক জ্ঞান সমন্বিত বুদ্ধিমান জীবের অস্তিত্ব রয়েছে, অন্যান্য লোকে জীবন নেই। বৈদিক শাস্ত্রে কিন্তু এই মূর্খ মতবাদ স্বীকার করা হয় না। বেদের অনুগামীরা পূর্ণরূপে জানেন যে অন্যান্য লোকে দেবতা, ঋষি, পিতৃ, গন্ধর্ব, পন্নগ, কিন্নর, চারণ, সিদ্ধ, অপ্সরা আদি বিভিন্ন প্রকার জীব রয়েছে। বেদের মাধ্যমে আমরা জানতে পারি যে কেবল এই জড় জগতের গ্রহগুলিতেই নয়, চিৎ জগতেও বিভিন্ন প্রকার জীব রয়েছে। যদিও এই সমস্ত জীবেরা গুণগতভাবে পরমেশ্বর ভগবানের মতো চিন্ময়, তবুও মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার এই 8টি জড় উপাদান দ্বারা রচিত বিভিন্ন প্রকার দেহে তারা বিরাজ করছে। চিৎ জগতে কিন্তু এই প্রকার দেহ ও দেহির পার্থক্য নেই। জড় জগতে বিভিন্ন লোকে বিভিন্ন প্রকার শরীরে আকৃতিগত পার্থক্য রয়েছে। বৈদিক শাস্ত্র থেকে আমরা পূর্ণরূপে জানতে পারি যে জড় ও চিন্ময় উভয় জগতেই প্রতিটি লোকে বিভিন্ন প্রকার বুদ্ধিমত্তা সম্পন্ন জীব রয়েছে। পৃথিবী হচ্ছে ভূর লোকের একটি গ্রহ। ভূর লোকের ঊর্ধ্বে 6টি লোক রয়েছে এবং নিম্নে 7টি লোক রয়েছে। তাই ব্রহ্মাণ্ডকে বলা হয় চতুর্দশ ভুবন, অর্থাৎ তাতে 14টি লোক রয়েছে। অনন্ত ব্রহ্মাণ্ড সমন্বিত জড় আকাশের ঊর্ধ্বে আরেকটি আকাশ রয়েছে, যাকে বলা হয় পরবোম বা চিদাকাশ, যেখানে চিন্ময় লোকসমূহ রয়েছে। সেই সমস্ত লোকের অধিবাসীরা পরমেশ্বর ভগবানের বিবিধ প্রকার প্রেমময়ী সেবায় যুক্ত। তাদের সেই সেবা বিভিন্ন প্রকার রস বা সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সেই রসগুলি হচ্ছে দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, মাধুর্য রস ও সর্বোপরি পরকীয় রস। শ্রীকৃষ্ণ যেখানে বিরাজ করেন সেই কৃষ্ণ লোকেই কেবল এই পরকীয় রস বিদ্যমান।
সেই গ্রহ লোকটিকে গোলক বৃন্দাবন বলা হয়। শ্রীকৃষ্ণ যদিও সেখানে নিত্য বিরাজমান, তবুও তিনি অনন্ত কোটি রূপে নিজেকে বিস্তার করেন। তার একটি রূপে তিনি এই জড় জগতে বৃন্দাবন ধাম নামক একটি বিশেষ স্থানে আবির্ভূত হন এবং সেখানে তিনি বদ্ধ জীবদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আকর্ষণ করতে তার গোলক বৃন্দাবন ধামের লীলা প্রদর্শন করেন। শ্লোক 37। भगवानपि राजर्षेः सोपाध्यायस्य चाच्युतः हरन्निव मनोमुष्य स्वधाम प्रत्यपद्यत। অনুবাদ: পুরোহিত সহ রাজার মন হরণ করে অচ্যুত ভগবান চিদাকাশে তার ধামে প্রত্যাবর্তন করেছিলেন। তাৎপর্য: ভগবান যেহেতু চিন্ময়, তাই তিনি তার দেহের পরিবর্তন না করে এই জড় জগতে অবতরণ করতে পারেন এবং তাই তাকে বলা হয় অচ্যুত। জীব যখন এই জড় জগতে পতিত হয় তখন তাকে একটি জড় শরীর ধারণ করতে হয় এবং তাই জড় দেহের বন্ধনে আবদ্ধ জীবকে অচ্যুত বলা যায় না। ভগবানের সেবা থেকে বিচ্যুত হয়ে অধঃপতিত হওয়ার ফলে জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করার জন্য অথবা জড় জগতের দুঃখময় পরিবেশে সুখ ভোগের চেষ্টা করার জন্য জীব একটি জড় শরীর প্রাপ্ত হয়। তাই অধঃপতিত জীবদের বলা হয় চ্যুত, কিন্তু ভগবানকে বলা হয় অচ্যুত। ভগবান সকলের কাছেই আকর্ষণীয়। তিনি কেবল রাজা ও বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানে আসক্ত পুরোহিতদের কাছেই নয়, সকলের কাছে আকর্ষণীয়। ভগবান যেহেতু সর্বাকর্ষক, তাই তাকে বলা হয় কৃষ্ণ। শ্রীকৃষ্ণের কলা ক্ষীরদকশায়ী বিষ্ণু রূপে ভগবান পৃথু মহারাজের যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন। এই ক্ষীরদকশায়ী বিষ্ণু জড় সৃষ্টির মূল কারণদকশায়ী বিষ্ণুর দ্বিতীয় অবতার। কারণদকশায়ী বিষ্ণু প্রথমে গর্ভদকশায়ী বিষ্ণু রূপে নিজেকে বিস্তার করে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। ক্ষীরদকশায়ী বিষ্ণু হচ্ছেন জড়া প্রকৃতির গুণের নিয়ন্ত্রণকারী গুণাবতারদের অন্যতম। শ্লোক 38। अदृष्टाय नमस्कृत्य नृपः सन्दर्शितात्मने अव्यक्ताय च देवानां देवाय स्वपुरं ययौ। অনুবাদ: পৃথু মহারাজ তখন সমস্ত দেবতাদের পরম দেবতা পরমেশ্বর ভগবানের প্রতি তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। ভগবান যদিও জড় দৃষ্টির অগোচর, তবুও তিনি পৃথু মহারাজের দৃষ্টিপথে নিজেকে প্রকাশিত করেছিলেন। ভগবানকে প্রণতি নিবেদন করার পর পৃথু মহারাজ তার গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান জড় দৃষ্টির অগোচর, কিন্তু জড় ইন্দ্রিয়গুলি যখন ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় উন্মুখ হবার ফলে শুদ্ধ হয়, তখন ভগবান তার ভক্তের দৃষ্টিতে নিজেকে প্রকাশিত করেন। অব্যক্ত শব্দটির অর্থ হচ্ছে অপ্রকাশিত। এই জড় জগৎ যদিও ভগবানের সৃষ্ট, তবুও জড় দৃষ্টিতে তিনি অপ্রকাশিত। মহারাজ পৃথু তার শুদ্ধ ভক্তির প্রভাবে চিন্ময় দৃষ্টি লাভ করেছিলেন। এখানে তাই ভগবানকে সন্দর্শিতাত্মা বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি সাধারণ দৃষ্টিতে অপ্রকাশিত হলেও তার ভক্তের দৃষ্টিতে নিজেকে প্রকাশ করেন। ইতি শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাব নামক 20 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।